শিষ্য, খাবার তৈরি হয়েছে কি? গুরু খুব ক্ষুধার্ত। এত তাড়াতাড়ি কেন? এখনো অনেক সময় বাকি, গুরু একটু অপেক্ষা করুন। গুসার এখানে। আর পারছি না গুসার, আমরা একটু বিশ্রাম নিই। এখান থেকে শাওলিন মন্দির কত দূরে? এখনো অনেক দূর, আমি এখনো পাহাড়ের মাঝামাঝি। গুসার, আপনি সুপরিবারের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। মাতামহি আপনাকে শাস্তি দেবেন না তো? আমার সময় খুব কম। তাহলে আপনি সু মেয়েটিকে জড়াতে চান না? আমি শুধু কয়েক বছর বেশি বাঁচতে চাই। এতটাই গুরুতর গুসার? আপনারা শুধু ছোটবেলায় শুধু একবার দেখা হয়েছে। তুমি বুঝবে না, সে ছোটবেলা থেকেই একজন দানব, তাকে বিয়ে করলে বরং মরে যাওয়া ভালো। গুসার, আপনি খুব চিন্তা করবেন না। ওই লিউ শেফ যে কালো ট্রাফেল ভাত রান্না করে, তা একদম অসাধারণ। আপনি একটু খান। গুসার, মাস্টার জেরসি অফ এগ রান্নার দক্ষতা অতুলনীয়। তাকে পেলে আপনার অ্যানোরেক্সিয়া অবশ্যই সেরে যাবে, অমন কিছুদিনা পাওয়া যায়। মাস্টার্স ইন্সপ্রিস্টারিস কিয়ার্স চেঙ্গোর অ্যাগার্ম অনেক দক্ষ শেফ এসেছেন। আমি বিশ্বাস করি না যে কেউ আপনার অ্যানোরেক্সিয়া সারাতে পারবে না। গুসার, ওহ, কুকুর টেবিলে উঠেছে। গুসার, আপনি কিভাবে কুকুরের সাথে লড়াই করছেন? সত্যি, প্রাচীনকাল থেকেই শাওলিনে সুস্বাদু খাবার। এখনো শাওলিন মন্দিরে পৌঁছায়নি, এত সুস্বাদু খাবার এখানে আছে। গুসার, আমি আপনাকে চুপস্টিক দিচ্ছি। আপনার প্রথমে কুকুরটিকে নামানো উচিত ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো। কি করছো? তুমিও খেতে চাও? দুঃখিত, এই খাবারগুলো সব আমার। তোমার কি একটু সম্মান নেই? চুরি করে খাওয়া এক কথা, আর কুকুরের সাথে লড়াই করছো। যাই হোক, কুকুর খেয়ে ফেলেছে, তুমি আর নিতে পারবে না। তুমি আমাদের গুসারকে একটু খেতে দাও। আমি সেই অর্থে বলিনি। আপনি জানেন কি এই খাবারগুলো কে তৈরি করেছে? আমি চাই মাসিক 1 কোটি টাকা বেতনে তাকে আমার ব্যক্তিগত শেফ হিসেবে নিযুক্ত করতে। তুমি 1 কোটি? হ্যাঁ। তুমি অনেক বড় স্যার গল্প পড়েছো। 1 কোটি টাকা? তুমি কুকুরের সাথে লড়াই করেছো। তোমরা দুজন বেরিয়ে যাও, চলে যাও। তুমি সে কি রকম আচরণ করছে? তবে আমি এখনই খবর পেয়েছি যে জিসে মাস্টার শাওলিন মন্দিরে থাকেন না। তাহলে কোথায় যাব জিসে মাস্টারকে খুঁজে পেতে? নাকি সেই খাবারটা জিসে মাস্টারই বানিয়েছেন, তাই এত সুস্বাদু ছিল? সেই মহিলাটি জানতে পারে, তবে ছেড়ে দাও। জন্মদিনের পার্টি শুরু হতে চলেছে, আমরা এখনই যাই, পরের বার তাকে খুঁজব। আবার আসবে গুসার। গুসার, এই প্রধান। ইয়েভেই, তুমি দৌড়ে পালাও। কেন? তোমার গুরু বলেছেন তোমার রান্না খেয়ে তিনি টয়লেটে অনেকক্ষণ ছিলেন। তোমাকে শাস্তি দিতে আসছেন। তুমি দ্রুত পাহাড় থেকে নিচে যাও। ভালো মানুষের ভালো ফল হয় না, বাড়ি ফিরে যাই। হেই বাবা, আমাদের বাড়ি কোথায়? ওয়াই উঠেই বাবা বাস্ত, আমি কি তোমাকে বলিনি ম্যাপ নেভিগেশন করে ফিরে আসতে? এই পাহাড়ের নিচের ম্যাপও ভালো কাজ করে না, আমি বুঝতে পারছি না। ছেড়ে দাও, আমি একটু পরে তোমাকে নিয়ে আসব। তুমি এখন কোথায়?
বৈদ্যুতিক খুঁটি। তুমি বাইরে মরে যাও। বাবা, তুমি কি এমন বাবা হতে পারো? ছেড়ে দাও, একটু ক্ষুধা পেয়েছে। তা দাও। আমি মহিলার। ভিতরে যাও। ফিরে আসো ভাই, তুমি কেন মহিলার সাথে? তুমি কি বোকা জন্মদিনের পার্টি? আমি আছি। মা আজ এত সুন্দর কে তোমার মা? কেন? আপনি কি আমাকে বিয়ে না করায়? সুপরিবারের বড় মেয়েকে বিয়ে না করে আমাকে ছেলে হিসেবে মানবেন না? তুমি কি জানো তোমার বিয়ে ভেঙে দেওয়ার কথা? আমাকে সুপরিবারের সামনে মাথা নিচু করতে হয়েছে। সুপরিবারের কাছে আমি ব্যাখ্যা করব। ব্যাখ্যা? তুমি কি দিয়ে ব্যাখ্যা করবে? আমি তোমাকে বলছি গুলানান, তোমার বোন আগে তোমার বিয়ে ভেঙে দেওয়ার কথা জেনেছেন। সারা রাত দেশে ফিরেছেন, তিনি তোমাকে জিজ্ঞাসা করতে চান তাদের মেয়ে তোমার জন্য অযোগ্য কোথায়। যাই হোক, সেই মহিলার সাথে আমি এই জীবনে কখনই বিয়ে করব না। মা, আমি সুপরিবারের বড় মেয়ের সাথে সত্যিই মানানসি নই। কি অসুবিধা আছে? আমরা সুপরিবারের সাথে পুরানো বন্ধু, তোমরা দুজনও শেষবের বন্ধু, কেন মানানসি নাই? মা, আসলে আমি গুলানান, আজ যদি তুমি আমাকে যুক্তিসঙ্গত ব্যাখ্যা না দাও, এই 50তম জন্মদিন আমি পালন করব না। মা, আমি তোমাকে সত্যি কথা বলছি। আসলে আমি সেই ও, বিয়ে না করার জন্য এত কষ্ট করছো? তাহলে তোমরা দুজন একটা চুমু খাও। বাজে কথা বলো না, এত লোকের সামনে ভালো না। কি খারাপ আছে? আজ আমি তোমাকে দুটি অপশন দিচ্ছি, হাই তুমি চুমু খাও, নয়তো সুপরিবারে গিয়ে ক্ষমা চেয়ে আসো আর আমার জন্য বিয়ে করো। একটা চুমু খাও। তুমি এখানে কেন? ওহ, কি কাকতালীয়। আমাকে দেখো না, তোমরা চালিয়ে যাও। মা, আমি তোমাকে সত্যি কথা বলছি। আসলে তোমার ইতিমধ্যেই পুত্রবধূ আছে। পুত্রবধূ? কে? এই যে ইজেভেইতো। আমি? গুসার, আপনি তো অসুস্থ হয়ে হাল ছেড়ে দিয়েছেন। ওটা অগ্নি ভুজা, বর্মা, বিশ্বাস করবেন না। তাহলে বুঝলাম, তাহলে জোর করে কিছু করা ঠিক হবে না। এটাও চলবে। আমি এই বিয়েতে আপত্তি জানাচ্ছি। জুয়েইন, আমি কি তোমাকে বিয়ে করতে পারি? গুভাইজা, আমি যদি আর না ফিরে আসতাম তাহলে তোমাকে অন্য মেয়ে চিনিয়ে নিবি। আমি? আপত্তি অগ্রাহ্য, ওরা দুজন একে অপরের জন্যই তৈরি। আমি? তুমি এই গ্রিন টি কি আপত্তি করছো? ওই আংটি? আমি তো শুধু ভয়ে পাচ্ছিলাম গুভাইজা এই মেয়েটার দ্বারা প্রতারিত হতে পারেন। না, আমি আসলে শুধু একজন। ব্যাখ্যা শোনো, চলো। বুড়ি, এখন কত বেলা? তোমার স্ত্রী, তোমার উচিত আমাকে একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়া, না হলে আমি তোমাকে মারমারি করব। তোমার পেমেন্ট কোডটা খোলো। পেমেন্ট কোড দিয়ে কি হবে? আমি ব্যাখ্যা চাই। আমার বিশ্বাস করো, খোলো। উইচ্যাটে 100 মিলিয়ন ইউজার জমা হয়েছে। এই ব্যাখ্যাটা যুক্তিসঙ্গত তো? প্রিয়, আমি সব শুনেছি, ভালো, আমি জানতাম গুভাইজা তোমার মতো গ্রাম্য মেয়েকে পছন্দ করেন না। সাবধান, আমি তোমাকে মানহানির মামলা করব। আমি আর আমার স্বামী খুব ভালোবাসি। আমি এখনই ওই আঙ্কেলের সামনে গিয়ে তোমাদের মুখোশ খুলে দেব। স্বামী, তুমি পিছনে সরে যাও, আমাকে করতে দাও। আমি? ওই আঙ্কেল সেই ছোট প্রিয়টা। কি হয়েছে এখানে? তুমি চিন্তা করো না, শুধু তাকে বস্তায় ভরে রাখছি। নদীতে ফেলে দিচ্ছি না তো। এখনো লড়াই করছো, তাই না?
তুমি কি করছো এখানে এত মানুষ? তো মানুষ থাকলে কি হবে? বুদাদা, তুমি কিভাবে আমার সাথে এমন করতে পারো? উই আঙ্কেল, আমি তোমাকে সত্যি বলছি, এই মেয়েটা বুদাদা 10 কোটি টাকা খরচ করে নাটক করার জন্য এনেছে। ওহো, 10 কোটি টাকা কেন? একদম কেন? 100 কোটি হওয়া উচিত। না, আমি বলছি। ধন্যবাদ মা। এটা কি হচ্ছে? ম্যাডাম তো সব সময় গুসার আর সুমিসকে জোড়া দিচ্ছিলেন, কিভাবে এই মেয়েটার প্রতিয়ত ভালো হয়। কিসের ধন্যবাদ? এখন তো আমরা এক পরিবার। বিয়েটা ক্ষণ করবে। এখনই চলো। বস, দুটো বিয়ের সনদ দিন। না না না, এসো। তুমি কি করছো? আমরা তো কথা দিয়েছিলাম নকল বিয়ে করব। তুমি কি বলছো? মাও মাও, তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? আমার নাম গুলান আন। ঘুমাও না, ধন্যবাদ। আমি তোমাকে নিয়ে নাটক করব, আসলে বিয়ে করব না, বুঝেছো? কি নকল বিয়ে? মাও মাও, আমি বুঝতে পারছি না। বোকা বানাচ্ছ? টাকা ফেরত দাও। ভাই, তুমি একটু বেহায়া হয়ে যাচ্ছ না? বিনা পয়সায় খেতে চাও? আমি বলছি, তুমি কি মনে কর আমি তো ভাবতে চাইছি। আজ তুমি হয় নিজে ফিরে যাবে, নয়তো টাকা ফেরত দেবে। স্বপ্ন দেখো। মা তো আমাকে 100 কোটি দিয়েছেন, শুনে রাখ। এই বিয়েটা তোমাকে করতেই হবে। সত্যি বলছি, আমার স্বাস্থ্য ভালো না। আমার খাওয়ার অরুচি আছে, আমার বেশি দিন বাঁচার সম্ভাবনা নেই। খাওয়ার অরুচি? এটা তো কিছুই না। আমি নিশ্চিত করে দেব তুমি সুস্থ হয়ে যাবে। চলো। বস, আসসালামু আলাইকুম, বিয়ে করতে এসেছি। তোমরা কি নিশ্চিতভাবে বিয়ে করতে চাও? দেখে মনে হচ্ছে এই ভদ্রলোক মোটেও ইচ্ছুক নাই বলে মনে হচ্ছে। এই বিয়েটা অবশ্যই হতে হবে, সে আমার গর্ভবতী করেছে। এটা কি দায়িত্ব নেওয়া উচিত নয়? ঠিক আছে, আমাকে তোমার আইডি কার্ড দাও। আমি ফিল আপ করবো, তুমি ভুল করো না। ঠিক। আসলে আমার একটা জিনিস বুঝতে সমস্যা হচ্ছে, তুমি কেন এতটা অনিচ্ছুক ছিলে সুবর্ড মেয়েকে বিয়ে করতে? কারণ সে একটা দান। দান? তার মাথায় শিং আছে নাকি? আর জিজ্ঞাসা করো না, সেই দিন থেকে সেই মহিলা আমাকে দাসের মতো ব্যবহার করতে শুরু করেছে, আমাকে তার হোমওয়ার্ক লিখতে বাধ্য করেছে, কেক কিনতে দিয়েছে, এমন কি। প্রিয়, তুমি কি ভাবছো? দেখে মনে হচ্ছে তুমি একটু কষ্ট পাচ্ছ। আমি সেই মহিলার কথা স্মরণ করছি। এতটাই খারাপ? সাধারণত শৈশবের বন্ধু তো খুব সুন্দর হওয়া উচিত। আমার ছোটবেলায় একজন ভাই ছিল, সে আমাকে ছোট কেক দিত আর আমার জন্য রান্না করত, এমনকি আমার প্যারেন্টস মিটিংয়েও যেত। তুমি কি বলছো? সেটা কি আমি? তুমি কি বললে? আমাকে তোমার বিয়ের সার্টিফিকেট দেখাও। কেন? আমার বিয়ের সার্টিফিকেট? হ্যালো ওয়েন আন্টি। গুলানান, তুমি আমার জন্য অপেক্ষা করো। তুমি আমার মেয়ের বিয়ে নষ্ট করেছ, এখনই তোমার সাথে হিসাব করব। কি হয়েছে? কিছুই না, সুপরিবারের লোকেরা এই কয়েকদিন আসবে। তুমি তখন বাজে কাজ করো না। তাহলে আমাকে কি করতে হবে? তুমি আমার জন্য কিছুই করতে পারবে না। তুমি শুধু আমার কাজে বিঘ্ন ঘটিও না। আচ্ছা, তুমি কি থাকো শাওলিন মন্দিরের অর্ধেক পাহাড়ে? হ্যাঁ। তাহলে তুমি জিসে মাস্টারকে চেনো? জি জি, সে মাস্টার। কে এমন বোকা নাম কে রাখে? সত্যি? ঠিক আছে, আমি প্রথমে তোমাকে বাড়ি পৌঁছে দেবো, বিকেলে আমাকে যেতে হবে। চিফ ফুটির কম্পিটিশনে জজ হিসাবে তুমি শান্তিতে বাড়িতে থাকো। চলো। ম্যাডাম নমস্কার।
ছেলে বিয়ে করেছে। ওই বদমাইশ বিয়ে করেছে। আমার সাথে খেলা সাহস করে আগে কাজ করে জানি। আর বিয়াও আমার সাথে গু পরিবারে চলো। স্বাগতম ছোট সাহেব এবং ছোট বউ। তোমরা ভিতরে আসছো না? ছোট বউ আপনাকে বলে চিৎকার করে ওয়াও বলতে হবে। এখানে কি অনেক বার? কেন? এটা কি অনেক বড়? আমার বাড়ির চেয়ে ছোট তো। ওয়াও, তোমার লিভিং রুমটা অনেক বড়। তোমার কি সমস্যা আছে? তুমি কি করছো? অবশ্যই তোমার অহংকার মেটাতে। যেহেতু তুমি ভেবেছো আমি একজন গ্রাম থেকে আসা, কিছুই দেখেনি এমন গ্রাম্য লোক। আমি এমন ভাবিনি। ও, গু স্যার, আপনি নিশ্চিত এই মহিলাকে বিয়ে করতে চান? সে দেখেই অত্যন্ত বিরক্তিকর। সুপরিবারের বর মেয়ের চেয়ে ভালো। ওয়াও, তোমার বাথরুমটা অসাধারণ, এখানে টয়লেটও করা যায়। না গু স্যার, আপনি নিশ্চিত? আমি নিশ্চিত সে একজন মহিলা। যে কোনো মানুষই তার চেয়ে ভালো। ও হে, এই রান্নাঘরটা অসাধারণ, এতে বিস্ফোরণও আছে। আমি সিরিয়াস। আমি প্রথমবার এমন রান্নাঘর দেখলাম। তোমার কি হয়েছে? আমি গু ভাইজের অ্যানোরেক্সিয়া নিয়ে চিন্তিত। বিদেশ থেকে কিছু রান্নার কৌশল শিখে এসেছি, গু ভাইকে খাওয়াতে চাই। ভবিষ্যতে রান্নাঘরে যেও না, এটা খুব বিপজ্জনক। ঠিক আছে, তোমার ভালো বোনের সাথে রান্নাঘর উড়ানোর পরিকল্পনা বন্ধ কর। তুমি আমার সাথে এসো। কোথায় যাব? বেডরুমে। গু ভাই, তুমি পারবে না। গু ভাই, আমার পায়ে অনেক ব্যথা। খুব গরম, তুমি নড়াচড়া করো না। তুমি কি বিকিত? আমাকে ছেড়ে দাও। সুন্দর ছেলে, তুমি সংগ্রাম করো না। তুমি যত সংগ্রাম করবে আমি তত উত্তেজিত হব। আমার গু ভাই। গ্রাম্য লোক, তুমি বেরিয়ে যাও, আমার গু ভাইকে ছেড়ে দাও। চুপ কর, সে আমার স্বামী, আমি যা খুশি তাই করব। সংগ্রাম বন্ধ কর, তোমার ভালো বোন তোমাকে বাঁচাতে পারবে না। তুমি কি করবে? অবশ্যই তোমার অ্যানোরেক্সিয়া সারাতে। তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে বলছি অ্যানোরেক্সিয়া এভাবে সারানো যায় না। তুমি এই ইনস্ট্যান্ট নুডলস সরিয়ে নাও, তুমি গোলমাল করো না, আমার বিকেলে জাজ হিসেবে রান্না প্রতিযোগিতায় যেতে হবে। আমি তোমাকে বলছি এটি সাধারণ নুডলস নয়। এটি দেশ থেকে আমদানি করা মিস্টার ফুসান নুডলসের বিশেষ রেসিপি। অস্ট্রেলিয়ান ওয়াগু গরুর মাংস এবং হাড়ের স্টক দিয়ে তৈরি, খুবই সুস্বাদু। দিদি, এই বাক্সে কি সিফুড নুডলস লেখা নেই? তুমি এটাই মনে করো তোমার আদরের বোন রান্নাঘর উড়িয়ে দিয়েছে। আমি শুধু তোমাকে ইনস্ট্যান্ট নুডলস রান্না করে দিতে পারি। আমি তোমাকে বলছি আমাকে ছেড়ে দাও। অ্যানোরেক্সিয়া এভাবে ঠিক হয় না। আমি কিছুই জানি না, আমি এভাবেই ঠিক করব। তুমি এটা খাবে। তুমি যা চাইবে আমি সব মানো। ভাই, এতটাই প্রয়োজন ছিল? শুধু তোমাকে এক কাপ নুডলস খাওয়াতে চেয়েছি, যেন আমি তোমাকে মারতে যাচ্ছি। আমি তোমাকে বলছি আমি তোমাকে ছাড়ব না। আবার চোখ বন্ধ করছো? না, আমি চোখ খুলতে পারছি না। আশা করি এটা তোমার ভুল ধারণা, তাই না? যাক, আজ তোমাকে একটু মিষ্টি স্বাদ দেব। আমার স্পেশাল চিলি সস। তুমি কি করছো? না, আমাকে ছেড়ে দাও, আমি মরিচ খাই না। চিন্তা করো না, এটা খুবই সুস্বাদু। বাঁচাও, কেউ আছে, বাঁচাও। চুপ কর, খাও। একদম একই ছাঁচে তৈরি। আবার শেষ হবে কখন? গুলানান, দরজা খোল। হ্যাঁ, এটা হতে পারে না। সুপরিবারের মাতা, একটু পর আমি যা বলব তা করবে। তুমি কি করছো? আমাকে বিশ্বাস কর, তুমি সত্য জানতে চাইবে না। কি সত্য? তুমি কি বলছো? তুমি দরজা খোল। বেরিয়ে আসো। শাশুড়ি, আমাকে ব্যাখ্যা করতে দাও।
আমার গু ভাইজা আর পবিত্র নেই। গুলানান, তুমি সত্যি অস্থির। দিনের বেলায় ধরে রাখতে পারছ না। ধ্বংস হয়ে যাও। আন্টি, বিছানায় যার আছে তারই দোষ। গু ভাইজা সুব্বত বোনকে বিয়ে করতে চায় না। যদি আমি গু ভাইজা না পাই, তুমিও পাবে না। খুব ভালো, খুব ভালো। আমি দেখতে চাই এই লোকটা কেমন দেখতে, যে গুলানানকে এক মাতিয়ে দিয়েছে, এমনকি আমার মেয়েকেও ছেড়ে দিয়েছে। ওদেন জিং, ব্যাপারটা তুমি যেমন ভাবছো তা নয়, আর বলো না। আমি এখনো তোমার সাথে হিসাব করিনি। যদি না তুমি গুপরিবার বিয়ে মেনে নাও, আমরা সুপরিবার তোমাদের গুপরিবারে 1000 কোটি বিনিয়োগ করব না। এখন তোমার চুক্তি ভঙ্গ করে তাই 1000 কোটি ফেরত দাও। তুমি খোলার পর আমাদের গুপরিবার সম্পর্কে ভাববে। টাকা ফেরত দেবে কিনা তুমি বলবে না, আমি খুব। আমি দেখতে চাই এই ছোট শিয়ালি। আমার মেয়ের চেয়ে কোথায় ভালো। বেরিয়ে আসো, বেরিয়ে আসো। আমাকে উল্টো করো না, নাহলে তুমি আফসোস করবে। তুমি বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আন্টি, এই লোকটাই। ইউআই কি? কাশি কি? এই আন্টি, আপনি কি আমাকে সমর্থন করবেন, যাকে কখনো দেখেননি? আর আমার স্বামীর সাথে থাকবো, ঠিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কি স্বপ্ন দেখছো আন্টি? আপনাকে সমর্থন করবে। ওয়েন আন্টি, এই ছোট সুন্দরীটাকে একটু শিক্ষা দিতে হবে। ঠিক বলেছেন। এফবিএও মারো তাকে। তুমি ভুল লোককে মারছো। ভুল না, তোমাকেই মারছি আন্টি। তুমি আমাকে কেন মারছো? সে নিয়েছে তোমার মেয়ের বাগদত্তাকে। তুমি তাকে মারো না, বরং আমাকে মারছো। তারা কত ভালো জুটি, তোমার কি? আমি তোমার মতো চা বাগানের সবুজ চায়ের মতো মানুষদের ঘৃণা করি আন্টি। আপনি নিজের জন্য ভাবুন না, আপনার মেয়ের জন্য ভাবুন। আমি তো সব বড় মেয়ের জন্য ন্যায় চাইছি। তোমার দরকার নেই। আমার মেয়ে, সে আনন্দে আছে আন্টি আপনি এলে। এটা বলেননি, আপনি বলেছিলেন সেই ছোট সুন্দরীটার। আপনি বলেছিলেন তার চামড়া তুলে ফেলবেন। আমি কি বলেছি? হ্যাঁ, আমি কি বলেছি তা ওয়েনসেন আসার আগে আমি ভাবিনি আমার পুত্রবধূ এত ভালো হবে। হ্যাঁ, আমি আগে মানতে পারিনি কোন নারী আমার মেয়েকে হারাতে পারে। আমি এসে দেখলাম সে আমার মেয়ের মতোই ভালো, কিন্তু হয়তো এই নারী জাদু জানেন। সে কোথায় ভালো? আমি অবশ্যই ভালো, আমি ভালো খাই। আমার এক বেলার খাবার দুজনের সমান। খাওয়া ভালো, খেতে ভালোবাসা ভালো। যারা খেতে ভালোবাসে সব শক্তি খাওয়াই দেয়, খারাপ চিন্তা নেই। এটাও চলবে। আমি তো নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছি। সে কি আমার চেয়ে ভালো? আমি ঘুমাতে পারি, আমি সকাল পর্যন্ত ঘুমাতে পারি। এক ঘুম শরীর অবশ্যই ভালো, খেতে পারো আর ঘুমাতে পারো। তাহলে মনও সরল, কিছু মানুষের মতো নাই। চায়ের গন্ধ, আমি তো চা বানানো, ফুল সাজানো জানি, আর ঘোড়ায় চড়তেও পারি। আমি মারতে পারি, আমি রান্নাও করতে পারি। তুমি শুধু রান্নাঘর উড়িয়ে দিতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শান্তিতে ঘর সামলানো, মারধর থেকে বাঁচানো। তোমার মতো ফুলদানির চেয়ে অনেক ভালো। ঠিক বলেছেন। পুত্রবধূ যদি লেনেন তোমাকে কষ্ট দেয়, তাকে মেরে ফেলো। আমি তো তার চেয়ে ধনী। না না না, এটা একেবারেই সম্ভব নয়। সেটা একেবারেই সম্ভব নয়। গুদাদা, তুমি তাকে দেখো। তুমি নকল বিয়ে করতে চাইলে কেন এই ধরনের মেয়েকে বেছে নিলে? আমিও খুব ইচ্ছুক ছিলাম। সে আসলে বোকা নয়, সে তোমার সাথে সত্যিকারের বিয়ে করবে না। না, আমি বাজে কথা বলছিলাম। আমি এবং আমার স্বামী সত্যিকারের ভালোবাসা। জুইলিং, শান্ত হও। আমি তোমার জন্য ফ্লাইট বুক করেছি। তুমি দ্রুত বিদেশে চলে যাও। গুসাও, শুধু বলছি না, তুমি তো বিয়ে করেছ। এখন দূরত্ব বজায় রাখা শেখা উচিত। যে কোনো লোকজন বাড়িতে আনো না। ওয়েন আন্টি জুইনিং এর বাবা। আমার বাবাকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিলেন, তাই ছোটবেলা থেকেই আমি তাকে নিজের বোনের মতো দেখেছি। আমাদের দুজনের কোনো প্রেমের সম্পর্ক নেই। ওয়েন আন্টি নিশ্চিন্ত থাকুন। ভবিষ্যতে সাবধান থাকবে, বুঝেছে? তুমি তাকে বেশি ভালোবাসো, যা ঠিক নেই তা করে অন্যের সময় নষ্ট করো না, বুঝেছে? জানি ওয়েন আন্টি।
ঠিক আছে ওয়েনজিন, বাচ্চাদের বিরক্ত করো না। আমরা বাইরে গিয়ে কথা বলি না, আমি এখন যাই। তোমাদের জন্য শুভকামনা। শীঘ্রই আমার জন্য একটা নাতি দাও। তুমি কি ওয়েন আন্টিকে চেন? কিভাবে সম্ভব? তাহলে সে কেন তোমার পক্ষ নিল? কে জানে, সম্ভবত আমি সত্যিই তার মেয়ে। অসম্ভব। সুপরিবার অত্যন্ত ধনী, সুপরিবারের কন্যা। তোমার মতো লোভী হতে পারে না। যা বুঝতে পারো না তা নিয়ে ভাবো না। না না না, এখনো নুডলস খাচ্ছ? অবশ্যই খেতে হবে। নুডলস তো শক্ত হয়ে গেছে, কিভাবে খাবে? তোমাকে তো খুশি করা কঠিন। ঠিক আছে, আরো কিছু যোগ করি। আমি বলেছি মরিচ খাই না, শুননি? আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, মুখ খোল। আমি চাই না। খাও। মাও 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 মাও, তোমার কি হয়েছে? তুমি লাল হয়ে গেছো। মাও মাও, তাড়াতাড়ি জেগে ওঠো। মাও মাও, লড়ে থাকো, আমি কাউকে ডেকে আনছি। মা, কি হয়েছে এত তাড়াহুড়ো? বিপদ হয়েছে। আমি জানতাম না মাও মাও মরিচ খেতে পারে না। বদ কিছু না, ঠিক আছে, পরের বার মনে রাখবে। কুকুর মরিচ খেতে পারে না। মা, মাও মাও কুকুর নয়। মাও মাও তোমার ছেলে। সে এখন অজ্ঞান হয়ে গেছে। যাই, তাড়াতাড়ি করো। ঠিক আছে মা, আমি শুধু ঝাল খেয়েছি। সত্যি চিন্তার কারণ, ঝাল খেতে পারো না, নিজেই জানো না? তুমি দেখতে পাচ্ছ না আমি জোর করে খাওয়ানো হচ্ছিলাম? জানো যে তুমি ভুল করেছো, তাই না? তাহলে আমি কি ভালো উদ্দেশ্যে খারাপ কাজ করিনি? ঠিক আছে, আমার পুত্রবধূ কি অনিচ্ছাকৃত ভুল করেনি? তুমি ঠিক থাকলেই হলো। আরেকটা কথা, সেই শেফ প্রতিযোগিতা প্রায় দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। সেই শেফ প্রতিযোগিতা আসলে কি? শেফ গ্রুপ প্রতি 2 বছর পর শেফ প্রতিযোগিতার আয়োজন করে। বিভিন্ন স্থানের নামকরা শেফদের আমন্ত্রণ জানানো হয় প্রতিবার শেফ প্রতিযোগিতায়। আমাদের গু বড়ুয়া জুরি হিসেবে অংশ নেন। তুমি এটা কেন জিজ্ঞাসা করছো? তুমি তো রান্না জানো না। কে বলেছে আমি রান্না জানি না? তুমি যদি এটা বলো তাহলে আমি অবশ্যই সেই শেফ প্রতিযোগিতায় অংশ নেব। দিদি, শেফ প্রতিযোগিতায় শুধু দেশের নামকরা শেফদেরই আমন্ত্রণ জানানো হয়। তারা তোমাকে আমন্ত্রণপত্র দেবে না। গুলানান, তুমি আমার পুত্রবধূর সাথে কিভাবে কথা বলছো? আমি সত্যি বলছি, তারা তাকে আমন্ত্রণপত্র দেবে না। কে বলেছে আমার আমন্ত্রণপত্র নেই? আমি যদি যেতে চাই, তারা অর্গানাইজাররা মুহূর্তের মধ্যে আমন্ত্রণপত্র আমার হাতে দিয়ে দেবে। তারা তোমাকে আমন্ত্রণপত্র দেবে কেন? তুমি সেখানে ইনস্ট্যান্ট নুডলস বানাবে নাকি ঝাল সস বানাবে? তুমি শান্তিতে বাসায় থাকো, আমার জন্য আর সমস্যা তৈরি করো না। হবে? ঠিক আছে, তাড়াতাড়ি করো। জানি। হ্যালো, আমি জিসি। আমি সেই শেফ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছি। গুলান, তুমি আমার জন্য অপেক্ষা করো। দর্শকবৃন্দ, সবাইকে স্বাগতম ত্রয়োদশ নিঃশব্দ না। আমি আপনাদের জন্য লাইভ কমেন্টারি করব। আমাদের প্রথম প্রতিযোগী হলেন মিশেলিন স্টার শেফ সান জিউলি। দ্বিতীয়জন হলেন গোবারের শেফ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ছাও লিন জিয়ান। তৃতীয়জন হলেন আমাদের নতুন শেফ মিসেস থাং জুয়েইং। শেষে আমাদের গু গ্রুপের গুজা।
আপনি কিভাবে এসেছেন? গুদাদা, আমি শুধু আরো কিছু শিখতে চাইছি। শীঘ্রই গুদাদার জন্য কিছু করতে পারি। তাহলে ভালো করে শিখো, অন্য কোনো চিন্তা করো না। গুজাং, মাস্টার জিএসএ আসছেন। খবরটা কি নিশ্চিত? মাস্টার জিএসএ এই রান্না প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এবারের খবর একদম ঠিক। বহুত ভালো গুদাদা, তোমার অ্যানোরেক্সিয়া সেরে যাবে। আশা করি তাই হবে। ওই রান্না প্রতিযোগিতার জয় এখনো 4 জন গুরু। 4 জন বলা হলেও আসলে 3 জন। গুজং প্রতিবার 0 স্কোর দেয়। সে খুবই পছন্দ করে। পছন্দ না, আমি শুনেছি গুজং এর অ্যানোরেক্সিয়া আছে। তুমি বলো, অ্যানোরেক্সিয়া থাকলে কি কেউ তার পছন্দ খাবার বানাতে পারবে? নিশ্চয় না। এরপর আসুন আমরা সমস্ত প্রতিযোগীদের স্বাগত জানাই। প্রথম প্রতিযোগী হলেন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের 4 বিখ্যাত শেফ, প্রতিনিধি জেবিড ব্লিউ। যিনি বিংহাইয়ের সবচেয়ে বিখ্যাত হাংঝাও খাবারের মাস্টার। মিশেলিন 4 স্টার শেফের দক্ষতা আছে তার পশ্চিম হ্রদের ডক মাছ এবং লংজিং চিংড়ি অদ্বিতীয়। ওই জেবিট ব্লিউ, তিনি আমাদের বিংহাইয়ের শীর্ষের বিখ্যাত শেফ। দ্যাট আর্স ইট্রাইকালিজি। এরপর প্রতিযোগী আমার দ্বিতীয় প্রতিযোগী ছিলেন মিশেলিন 5 স্টার শেফ প্রবীণ শেফ এলওআইডি। তার ডাকনাম বন ছুরি, তার ফেইজান ছুরির নাম কি অদ্বিতীয়। কোহ গা ইটসলু ইম্প্যাক্ট অ্যাটমেলএফ এলাও শেফের রান্না দেখতে পাবো। নিউট কিলু চলতে চেঙ্গেরো। আমি জীবিত এলাও শেফকে দেখেছি। IDN Texpectali Uticom White Sumper In Thavia Spordini Saicha কেন রেভেয়ানোথর ওয়াহাটা গ্রানচেস নির্যাতন এবং প্রবীণ শেফ একসাথে প্রতিযোগিতা করছেন। শুধু দুঃখ নতুন শেফ জেডিজেডেক্সকে দেখতে পাইনি। চলুন দেখি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগীর নাম লেখা নেই। তিনি একজন মুখোশধারী শেফ। উই হোসে উই সেলফ্রেড হোয়াইট ফেস It is just called commanding. ইভওয়ার্ড মাস্টার্স বিনজো, তিনি হলেন জিসো মাস্টার। দেখা যাচ্ছে ওই মাস্ক প্রতিযোগীটি বেশ সাধারণ। চলুন দেখি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হলেন গু পরিবারের বুমা ছাংগুইংয়ের আসলমা। সে এখানে কিভাবে ঢুকল? গুদাদা, তাকে দেখো, সে আমাকে প্রতিশোধ নিচ্ছে। আমি তাকে সামলাতে পারবো না, তুমি যদি পারো তুমি সামলাও। আমাকে অপমান করলে আমি তোমাকে সহজে ছাড়ব না। এটা কি অবস্থা? গু পরিবারের বুমাও প্রতিযোগিতা এসেছে, এটা কি বোকামি নেয়? এটা একেবারে অযৌক্তিক। তার কি যোগ্যতা আছে শেফ প্রতিযোগিতায় অংশ নেওয়ার? বোন কোথায়? ভেয়ে আসতে পারছে না নাকি? কে বলেছে আমি আসতে ভয় পাই? আমি এসেছি। এটা কি ভুল নয় গু ম্যাডাম? তুমি কি ভুল সেটে এসেছ? তুমি এখানে কেন এসেছো? তুমি তো রান্নাও জানো না, তুমি ফিরে যাও। কি তোমার আপত্তি আছে? তুমি কি বোকামি বন্ধ করবে? এটা প্রতিযোগিতার মাঠ, এটা তোমার বোকামি করার জায়গা নয়। তাহলে তুমি আয়োজকদের বলো, কারণ আমি আয়োজক। ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছে। দিদি তুমি কি বন্ধ করবে? আমি জানি না তুমি কিভাবে এখানে ঢুকেছো, তুমি এখনই ফিরে যাও। দুঃখিত, মনে হচ্ছে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করার সময়ও নেই। যাক, ধ্বংস হোক। যদিও এই শেফ প্রতিযোগিতায় কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, কিন্তু সবাই এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে মাথা ঘামাবেন না। ওই শেফ প্রতিযোগিতাটি সত্যিই তারকার সমাগম। সবাই একত্রিত হয়েছে, পুরস্কারও 1 কোটি টাকা আর কথা নেয়। চলুন প্রথম পর্বে প্রবেশ করি। সবার মধ্যে সেরা পর্বে একজনকে নির্বাচিত করা হবে, সর্বোচ্চ স্কোর প্রাপ্ত শেফ, যিনি পরবর্তী পর্বের চ্যাম্পিয়ন হবেন।
তাহলে এই পর্বের চ্যাম্পিয়ন কে হবেন? চলুন অপেক্ষা করি। তাহলে এই পর্বের চ্যাম্পিয়ন কে হবেন? চলুন অপেক্ষা করি। মাস্টার ছেং এর লংজিং চা, সুগন্ধে মাতাল, শুধু গন্ধ নেওয়াই আনন্দ। আজ বুঝলাম 10 মাইল জুড়ে সুগন্ধ কথাটির অর্থ। সত্যি অসাধারণ। সবাই জানেন চার বিখ্যাত শেফের প্রতিনিধি হিসাবে জিজাং বাই ওয়েই শুধু রান্নায় নেয়, গৌরবময় সাফল্য অর্জন করেছেন। পাশাপাশি তিনি একজন চা শিল্পীও এবং তার সেরা খাবার লংজিং চিংড়ি, তিনি চাজের শিল্প এবং রান্নার শিল্পে দুটোই সেরা। সবচেয়ে ভালো প্রমাণ এখন দেখা যাক গু পরিবারের বুমা কি করছে। একটু মিষ্টি লাগছে। ওহো, গু পরিবারের বুমা আক্রমণ করছে অন্যান্য প্রতিযোগীদের সাইড ডিশ। তুমি কি করছো? ক্ষুধা লেগেছে। এটি একটি প্রতিযোগিতা। তুমি কি বিশ্বাস করো না যে আমি তোমাকে সরাসরি বাদ দিতে পারি? তাহলে তুমি কি বিশ্বাস করো না যে আমি তোমার সাথে খেলা দিতে পারি? এবং তারপর তুমি সেই সুবর্ড মেয়েকে বিয়ে করবে। তুমি তাকে খেতে দাও। শুনেছ? রাজা না চিন্তিত, উজির চিন্তিত। তুমি বাইরে গিয়ে বলো না যে তুমি গুবুমা। আমি এই লজ্জা সহ্য করতে পারবো না। চিন্তা করো না, আমাকে বিশ্বাস করো, আমার রান্নার দক্ষতা খুব ভালো। এটা কি মজা করার জন্য এসেছে? কি গুদাদা, তুমি দ্রুত দেখো। হে আল্লাহ, এটা কিভাবে সম্ভব? হয়তো এটি সেই হারিয়ে যাওয়া স্বর্গ থেকে আসা পরি। হে আল্লাহ, ওই মাছের শুধু হারস্তায়েছে। এটি এখনো নড়ছে কিভাবে? আমি কি স্বপ্ন দেখছি? এটা কিভাবে সম্ভব? হয়তো লিউ মাস্টারের চুরির কৌশল। এক দ্রুত যে মাছটি বুঝতেই পারেনি যে এটি মারা গেছে। এটা খুবই আশ্চর্যজনক। এটি কতটা অবাক করার মতো ছুরির কৌশল। ইটস আ মিরাকল। আমি লিউইদাও তৈরি করা সাশিমি, এটি অবশ্যই ওই পৃথিবীর সবচেয়ে তাজা। এবং আমি আমার অর্ধেক জীবন ব্যয় করেছি আমার একচেটিজা ডিপিংস তৈরি করতে। আর কে আমার সাথে তুলনা করতে পারে? তাহলে আমি খাবো। তুমি কি করো? তুমি শান্ত হও। এটা নিয়ে নাও, এটি তোমার জন্য প্রস্তুত নেয়। লিউ পুরানো মাস্টার শেফ, সত্যি পুরানো তরবারি এখনো তীক্ষ্ণ, কিন্তু এটাও তেমন কিছু নেয়। ভোথেল্লারে, শান্ত হও। এই বৃদ্ধের কি আপনার আসল চেহারা দেখার সুযোগ আছে? ছেলে, লুকিয়ে রাখছো, আসল চেহারা দেখাতে ভয় পাচ্ছ তুমি? লিউ মাস্টার শেফকে মূল্যায়ন করার অধিকার কি তোমার আছে? আমার এই ড্রাগন এবং ফিনিক্সের শুভ সংমিশ্রণ দিয়ে। আয়। ওহো, আমি কি দেখছি? এটি কোন স্তরের দক্ষতা এটি সৃষ্টি করেছে? এটি সেই কিংবদন্তিক ড্রাগন এবং ফিনিক্সের শুভ সংমিশ্রণ। উই হোসে, এক সেকেন্ড, এক ঘন সুবাস। আমি এত বছর খাদ্য সমালোচক, তবুও প্রথমবার দেখছি। এই গন্ধটা যেন স্বর্গের মধ্যে নিয়ে গেছে। আমি খেতে চাই। গুসার শুনুন নাকি? এতেও গুসারকে নাড়াতে পারলাম না। গুসার কি ভাবছেন? অভিশপ্ত গুলানান আমাকে রান্না করতে না জানা বলেছে। দেখি না তোমাকে একটু বেশি মশলা দিয়ে দিই। আমি ভাবছি, সত্যিই কি তার রান্না খেতে হবে?
গুসার if of a bad feeling দো দর্শকবৃন্দ ওই রান্না প্রতিযোগিতা সত্যিই আমার রক্ত গরম করে দিয়েছে তাহলে পুরস্কারটাকে জিতবে আসুন অপেক্ষা করি ভালো, খুব ভালো। চায়ের সুগন্ধ ইজুকিয়ান লংজিং ব্যবহার করেছেন নাকি? হ্যাঁ থাংসার আমার উপকরণ সবই সেরা শুধুমাত্র উচ্চমানের ইউকিয়ান লাংজিং সেরা হাংহুন দির চিংড়ির সাথে তীব্র আঁচে ভাজা চায়ের সুগন্ধ চিংড়ির মাংসে মিশিয়ে দিয়েছি এই চুরির কাজ নিঃসন্দেহে হার বাদ দেওয়ার চুরি। লিউই দাও এই মাছের টুকরোগুলো স্বাদ। পাতলা যেমন পতঙ্গের ডানা, লিউ স্যারের ছুরির কাজে মাছের স্বাদ। চর্মে পৌঁছেছে কিন্তু শুধু ছুরির কাজে। ইন্টার্ন ড্রপটিউট ম্যাকেটে নিস্টেরিওনিয়াস হেবঙ্গার সিসকেরে এই ডিপিং সে লুকিয়ে এই শের স্বাদও অদ্ভুত। শুধু কাঁচা মাছের গন্ধ ডাকেই না, তার স্বাদও চর্মে পৌঁছে দেয়। দুনিয়ার সেরা ওই স্বাদ হান্স মুখে দীর্ঘস্থায়ী স্বাদ অসাধারণ সুস্বাদু আমি একই পেশার আমি ন্যায্য কথা বলব ওই ডিশে কোনো ত্রুটি নেই আমি ছাও পরাজয় স্বীকার করছি মনে হচ্ছে এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের দক্ষতা পরিপূর্ণতা পেয়েছে ওই তিনটি ডিশ বিচারকদের খুবই পছন্দ হয়েছে এখন শুধু শেষ একজন প্রতিযোগীর ডিশ প্রস্তুত হয়নি এখন আমাদের ডিশটি ওটা কি জিনিস হায় আল্লাহ এটা তো অন্ধকার রান্না কুকুরকেও খাওয়ানো যাবে না। সরাসরি কৌশল না খেলে হার মানতে হবে xrs.gisprocalitolo এমন জিনিসকে খাবে গু বিচারক স্বাদ গ্রহণ করুন স্বপ্নে দেখছি। গুদাদা তুমি কখনই তার তৈরি করা জিনিস খাবে না। তুমি ব্যক্তিগত শত্রুতার জন্য এটি করছো। এটা কি স্পষ্ট নয়? আমি খাব না। খাব না? তাহলে আমরা তালাক দেব। তুমি আমার সাথে তালাক দেবে? তুমি ভেবে দেখেছো আমি তোমার সাথে তালাক দিলে তুমি সেই সুবড মেয়েকে বিয়ে করবে? এটা সহ্য করা যায় না। জিয়াও ছাও। গুসার তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গুদাদা তুমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছ সেই গ্রাম্য মেয়েটিকে ছেড়ে দিতে। কাগজ এবং কলম নাও, আমি শেষ ইচ্ছা লিখব। এটা কি করা দরকার? গুদাদা খেও না, সত্যি মারা যাবে। আমি না, আমাকে খেতেই হবে। আমাকে অবমূল্যায়ন করো না সুয়েওয়েই, আমি মরলেও তোমাকে বিয়ে করব না। হ্যাঁ হ্যাঁ ঠিক তাই, আমাকে বিয়ে না করার জন্য চেষ্টা কর।
স্বামী। আমি কখনই সুয়েওয়েইকে বিয়ে করব না। এই স্বাদ, তুমি সুজেওয়েই, আমি তোমার সাথে লড়াই করব। এই স্বাদ, নিখুঁত। এটা এত সুস্বাদু। আমি আগেই বলেছি আমার রান্না সত্যিই ভালো। এটা কি সত্যিকারের ভালোবাসার শক্তি? এটা অমন কিছু যা ভূমি করার মতো, কিন্তু স্ত্রীর সাথে তালাক না দেওয়ার জন্য। গুসার এটি খেয়ে ফেলেছেন। সে সেটি খেয়েছে। অভাবে বলতে গেলে গুসার সত্যিই ভাল মানুষ। তিনি তার স্ত্রীর জন্য অনেক চেষ্টা করেছেন। গুশের, আপনি অভিনয় বন্ধ করুন, আমি দেখে কষ্ট পাচ্ছি। তোমরা খুব অশিষ্ট, কি মনে হয়? এটা সত্যিই সুস্বাদু। দুনিয়ার এমন সুস্বাদু খাবার আছে। ঠিক বলেও, আগে ড্রাগন এবং ফিনিক্সের মতো খাবার আমাকে মুগ্ধ করেছিল। ওই স্বর্গের চুম্বনটা তো ভাবিনি। ওটা তো মোটেই তুলনায় হয় না। দেখো, এই খাবারটা দেখতে দিও। অসুন্দর, কিন্তু স্বাদ তেতো। রক, মিষ্টি, তেতো, ঝাল সব একসাথে মিশেছে। একটাও বাদ যায়নি, বরং প্রতিটাই নিজের জায়গা দখল করেছে। একটা কথা, অসাধারণ। কিভাবে সম্ভব? সেই গ্রাম্য লোকটা কিভাবে তৈরি করো এক সুস্বাদু খাবার? ও আমার, ভাবিনি সর্বোচ্চ রেটিং পেল মিসেস গুর এই স্বর্গের চুম্বন। ভাবিনি মিসেস গু আসলে ভেলকিবাজি করছিলেন। আশ্চর্য নয়, তিনি শেফ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্য। আমার কৌতূহল হচ্ছে এই স্বর্গের চুম্বনটা কি সাথে। এখন শুরু হচ্ছে স্কোরিং রাউন্ড। প্রতিযোগীদের চূড়ান্ত স্কোর কত হবে দেখা যাক বড় স্ক্রিনে। জিয়াং বাইওয়েই 25 পয়েন্ট, লিউ ইদাও 28 পয়েন্ট, ছেন ছেন জিয়াং 29 পয়েন্ট, মিসেস গু 30 পয়েন্ট। অভিনন্দন জানাই এবারের শেফ চ্যাম্পিয়নশিপের বিজয়ীকে, যিনি হলেন মিসেস গু। 30 পয়েন্ট, অসাধারণ। আমি আপত্তি করছি। কিভাবে সম্ভব? আমি তো তাকে শূন্য দিয়েছি। সে কিভাবে এখনো শীর্ষে? তুমি জানো না, মিস্টার গু আগে এলে সবসময় শূন্য দিতেন, এই স্বর্গের চুম্বন ছাড়া। বাকি সব খাবার জোর করে গিলেছেন। এসব করার পর বলতে লজ্জা পায় না? আমিও আপত্তি করছি। আমার সন্দেহ এখানে গোপন চুক্তি আছে। ও হে কি বানিয়েছে? ওই স্বর্গের চুম্বন দেখেই বোঝা যায় খাওয়ার যোগ্য না। ও কেন শীর্ষে? সুস্বাদু কিনা নিজে চেখে দেখলেই বুঝতে পারবে। আমি চেখে দেখব না। আমি আর কয়েক বছর বাঁচতে চাই। শেফ জিয়াং, কম কথা বলুন। মিস্টার লিউ, তিনি কিভাবে প্রতারণা করেছেন আগামীকালের ম্যাচেই স্পষ্ট হবে। এতে আবার প্রতারণা কিভাবে সম্ভব? তোমার যদি সত্যিই দক্ষতা থাকে, আগামীকাল ম্যাচে দেখা যাক।
মিসেস কোথায়? আমি জানি না, উধাও হয়ে গেছেন। যাক, ও বড় মানুষ, হারাবে না। তুমি কিছু উপহার নিয়ে আমার সাথে সুপরিবারে যাও। মিস্টার গু, আপনি আবার সুপরিবারে যাবেন? সুপরিবারের বড় মেয়ের সাথে দেখা হয়ে যাওয়ার ভয় নেই? আমার সামনে ওই নাম উচ্চারণ করো না। দুঃখিত। এত বছরের ব্যবসায়িক সঙ্গীত, বন্ধুত্ব হোক বা ব্যবসা, ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে হবে। গুসার 7 কোটি টাকা ডিল করতেও অত টেনশন করেননি। গুসার, আমি করব। নড়বেন না, নাড়লে চাকরি থেকে বরখাস্ত করব। ঠিক আছে গুসার, আপনি করুন। আপনি তো ব্যবসায়িক যুদ্ধে খ্যাতিমান গুলানান, শুধু একটা বিদায়। দানবীকে দেখতে যাওয়া এত কঠিন কি? না, পারবো না, একটা দরজা মাত্র। আমি তোমার সাথে লড়াই করব। ছড়ব। তুমি এখানে কেন? আমাকে ব্যাখ্যা করো, এটা কি? সময় নেই, তুমি যাও। ছড়ব। প্রিয়, তোমার হাত ঠিক আছে? প্রিয়া, আমার হাত ঠিক আছে। গুসার ঠিক আছেন, আমার হাত চেপে ধরেছে, দেখো কি অবস্থা করেছে। দুঃখিত। গুসার তোমাকে বেতন বাড়িয়ে দেবেন। সত্যি? ধন্যবাদ গুসার, ধন্যবাদ ম্যাডাম। লানান এসেছে। ওয়েন আন্টি, সে আপনার বাড়িতে কেন? সে আমার। গৃহকর্মী। হ্যাঁ, আমি তার বাড়িতে কাজ করি। কাজ কেন? কারণ ছোটবেলা থেকে কষ্ট, পরিবারের অবস্থাও ভালো না, তাই শুধু ধনী বাড়িতে গৃহকর্মী হয়ে কষ্ট করে টাকা উপার্জন। 100 কোটি টাকার গরিব। এটা তো শেষ দিনের দায়িত্ব, ভালোভাবে পালন করতে হবে। দায়িত্বশীলতা দেখানো। ওয়েন আন্টি, ছোট্ট উপহার এনেছি, সামান্য ভালোবাসা। বাচ্চা এসেছো তো, উপহার আনার কি দরকার ছিল? দেখি কি এনেছো, এগুলো সব আমি পছন্দ করি। এটা তো না খুব। তুমি কি মনে করো? আসলে এই ধনী বাড়িতে খাওয়ার আগে কাউকে বিষ পরীক্ষা করতে হবে, আর আমি সেই বিষ পরীক্ষাকারী। সাধারণ মানুষ। আহ, ভিতরে এসে বসো। ওয়েন আন্টি, সেই সুবর্বন কি আছেন? তিনি আছেন নাকি নেই? তিনি সর্বত্র আছেন। আপনি যেখানে কল্পনাও করতে পারবেন না, সেখানেই তিনি আছেন। দর্শন, এটা নিশ্চয়ই দর্শন। গুসার, আমাকে দেখবেন না, আমি বুঝি না। তুমি অনেকদিন আমাদের বাড়িতে আসনি ছোটবেলায়। তুমি আর ইয়ে ওই প্রায় আমাদের বাড়িতে খেলতে আসতে। এই ঘরে তোমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। হ্যাঁ। ঠিক আছে, সবাই এভাবে দাঁড়িয়ে থাকো না, ভিতরে এসে বসো, চলো। চলো। সবাই বসো। তোমার কি হয়েছে? অসুস্থ লাগছে। আমি ঘোড়ায় চড়তে চাই। গুলানান, আমার হোমওয়ার্ক দ্রুত লিখে দাও। তোমার কি হয়েছে? কিছু না, কিছু না।
ইটস আ ম্যাজিক সাউন্ড। ইয়ে ওয়ে, খাবার তৈরি হয়েছে। গুসার, ভাগ্যিস ভাগ্যিস। কি করছো? এটা খুব দামি। গুসার, ইয়ে ওয়ে, খাবার তৈরি হয়েছে। সুবারবন। ইয়ে ওয়ে, তুমি ভালো করে আমাকে ব্যাখ্যা করো। এটা কি অবস্থা? প্রতারণা নাকি? চাচা সেই জিয়াও ঝাও, তোমার হাত কেমন আছে? সেও কিছুদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আমি বলছি অন্য হাতের কথা। সু আইডি এন্ড প্রচে এনিথিং। তাহলে ভালো। গুসার, তোমার নিজের ভাগ্য নিজেই দেখো। সুবারবন। আমার কি হয়েছে? বর্বন কোথায়? সুমিস, তুমি ভুল শুনেছ, শান্ত হও। ভয় পেজো না। ভালো। দূরে নে, কাছে আছে গুসার। আমি তোমাকে জিজ্ঞাসা করব, ইয়ে ওই কোথায়? কাকা, আর বলবেন না। আমি মিসের যোগ্য নই, বিয়ের কথা এখানেই শেষ। আসলে আমার কেউ পছন্দের আছে। কি? কোন মেয়ে আমার মেয়ের চেয়ে ভালো? এই সে। কি? কাকা, আমরা সত্যিই ভালোবাসি, অনুগ্রহ করে আমাদের সমর্থন করুন। তুমি বলছো সে? কাকা, আমরা সত্যিই ভালোবাসি, অনুগ্রহ করে আমাদের সমর্থন করুন। তুমি তাকে চেনো না? আমি আমরা তো বিয়ে করেছি, কিভাবে চিনব না? তুমি কি করছো? এটা কি হয়েছে? কেউ আমাকে ব্যাখ্যা করবে? ব্যাখ্যার দরকার নেই। শুধু মনে রাখবেন, আমি আপনার বাড়ির কাজের মেয়ে। যদিও বুঝতে পারছি না, কিন্তু তুমি যদি আমার বাড়ির কাজের মেয়ে হও, তাহলে অবস্থা একদম আলাদা। তুমি কম কথা বলো। কাকা, ঘটনাটা এমনই। টাকার বিষয়ে আমরা পরিবার নিজেরাই সমাধান করব। আশা করি আপনি বিনিয়োগ তুলবেন না। সবাই এক পরিবার, বিনিয়োগ তুলব কেন? আমি কি বলেছি তুলব? আপনি তো বলেছিলেন তুলবেন। সে তখন এখন আলাদা। আমি শুধু তুলব না, বরং পরিবারে আরো 1000 কোটি টাকা বিনিয়োগ করব। কি? তাহলে আপনি আমার বিয়ে ভাঙার বিষয়ে আপত্তি করবেন না? আপত্তি কেন? তুমি আমার কাজের মেয়ের সাথে থাকো, এটা দেখে আমি খুশি। শুধু আমাদের এই কাজের মেয়ের স্বভাব একটু জটিল। আগামীতে তোমাকে বেশি সহায় করতে হবে। কি? কোন সমস্যা আছে? না না না। চলো টেবিলে বসো, খাবার প্রস্তুত হলে আমার সাথে কিছু গ্লাস খাবে। কাকা, আমার খাওয়ার অনীহা আছে, খাবো না। মদ খেতে পারি আপনার সাথে। শুধু জানতে চাই কখন খাবার হবে। আমি খুব ক্ষুধার্ত। তুমি মেঝে পরিষ্কার করো। আমি ঝাড় দিচ্ছি। না হলে কি? তুমি তো পরিচারিকা, দ্রুত যাও। লেনান, ভবিষ্যতে ওই ব্যবসায় বুঝতে অসুবিধা হলে এই জিনিসটা ঠিকঠাক কাজ করছে না। তুমি কাকাকে জিজ্ঞাসা করতে পারো, বুঝলে? প্লাগ লাগাও, দোহাই। ঠিক আছে কাকা, আপনি নিশ্চিন্ত থাকুন।
যাক, আর না, আমার খিদে পেয়েছে। দিদি, তুমি কি করছো? এটা কি তোমার নিজের বাড়ি মনে করছো? কি হয়েছে ল্যানান? কিছু না, কিছু না। আন্টির হাতের রান্না চেখে দেখবে না? আন্টি, আমি ক্ষমা করবেন, আন্টি ভুলে গেছি। আসো আসো, খাও খাও। চেখে দেখ, আমি বানিয়েছি। দাঁড়িয়ে আছো কেন? তুমি খাও। সুস্বাদু তো। আমি তো বলেছিলাম আমার রান্না সত্যিই খুব ভালো। মোটামুটি। ল্যানান, যতটা পারো খাও। ঠিক আছে। লেন আন, আজ আর যেও না। তোমরা দুজনেই থাকো। ওয়েন আন্টি, এটা ঠিক হবে না। কিছুই অসুবিধা নেই, তুমি দ্রুত খাও। খাওয়া শেষ হলে আমার তোমার সাথে কিছু কথা আছে। তুমি কি করছো? কিছু হবে না, একটু খেলে কোনো সমস্যা হবে না। আগামীকালের রান্না প্রতিযোগিতা। তুমি যদি খেতে চাও আমি তোমাকে কিনে দেব। দরকার নেই, আমার কাকা আন্টির সাথে খুব ভালো সম্পর্ক। তাহলে আগে বলে রাখি, অতিরিক্ত খেয়ে মাতলামি করো না। কোনো সমস্যা নেই। প্রিয়া, আমার ঘুম আসছে না। আমি হাঁসের গল্প শুনতে চাই। পারবো না। প্রিয়া, আমাকে চুমু দাও, জড়িয়ে ধরো, উপরে তুলো, না হলে আমার ঘুম আসবে না। না, আমরা তো কথা দিয়েছিলাম অতিরিক্ত খেয়ে মাতলামি করবে না। তুমি জেগে উঠেছ? না, গত রাতে তুমি অতিরিক্ত খেয়েছিলে, তাই আমি তোমার জামা কাপড় ধুয়ে দিয়েছি। সত্যি সত্যি? অবশ্যই সত্যি, আমরা আসল স্বামী স্ত্রী। আমি কিছু করলেও তোমার কাছ থেকে লুকানোর কি দরকার আছে? এত বড় একজন পুরুষ এত লাজুক। নাও। ঠিক আছে, রান্না প্রতিযোগিতা এখনই শুরু হতে চলেছে। গতকালের ঘটনা কাউকে বলবে না, বুঝেছো? দর্শকবৃন্দ, রান্না প্রতিযোগিতার দ্বিতীয়ার্ধ শুরু হয়েছে। পুরনো নিয়ম অনুযায়ী দ্বিতীয়ার্ধে চ্যালেঞ্জ রাউন্ড শুরু হবে। চ্যালেঞ্জ রাউন্ডে জাজদের স্কোরিং থাকবে না, বরং উপস্থিত দর্শকরা স্কোর দেবেন। প্রথম চ্যালেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে 10 পয়েন্ট পাবে। উভয় পক্ষের মধ্যে যার স্কোর বেশি সেই জয় হবে, আর জয় হবে নতুন চ্যালেঞ্জার, যতক্ষণ না কোনো চ্যালেঞ্জার থাকে। তাহলে এখন আমাদের চ্যালেঞ্জারকে স্বাগত জানাই। মিসেস গু, তালি দিয়ে স্বাগত জানান। কে প্রথম আসবে? আমি। তোমার বিশেষত্ব হলো স্যুপ ও চা বানানো, ঠিক? হ্যাঁ, তুমিও কি লংজিং চিংড়ি বানাতে চাও? না, কিন্তু এখানে কেউ চা এনেছে। পাগল হয়েছে, এখানে কেউ চা এনেও থাকলে। আমি ভেবেছিলাম তুমি মাস্টার, কিন্তু দেখা গেল তুমি উপকরণ বাছাই জানো না। জিয়াও চাও ম্যাডামের জন্য সেরা ইউচিয়ান লংজিং চা প্রস্তুত কর, 3 মিনিটের মধ্যে এনে দাও। তুমি আমাকে মেরে ফেল, এটা অসম্ভব। এটা কি ধরনের অহংকারী কথা? আমার কাছে আছে, কিন্তু খুব ভালো নাই। ঠিক আছে, আজ আমি তোমাকে শেখাব পরম দক্ষতার সামনে উপকরণের কোনো মূল্যই নেই। ধন্যবাদ। জেসমিন ফুল দিয়ে লংজিং চিংড়ি বানাচ্ছে, আর সেটা সবচেয়ে স্তর প্যাকের। আমার ছুরি কোথায়? আমি তোমাকে মেরে ফেলব। কি ক্রয়?
লাইভ চলছে, লিউলাও, দেখুন সে আমাকে অপমান করছে। আমি অমন মানুষ, মরতে পারি কিন্তু অপমান সহ্য করব না। তোমাকে অপমান? আমার কোনো আগ্রহ নেই। নীল আগুন। আমি ভাবছিলাম সে কিভাবে রান্না প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্য। তাহলে শাওলিন থেকে এসেছে, দেখার কিছু নেই? তোমার কোনো সুযোগই নেই ছেলে, চুপ কর। বিশ্বাস করো, আমিও তোমাকে মেরে ফেল। তুমি এখানে অন্যদের উৎসাহ বাড়িয়ে আমার মনোবল ভাঙছো, কি করবে? একটা নীল শিখা দেখলেই আমি হার মান। এগুলো তো নিচু স্তরের কৌশল মাত্র। নিচু স্তরের কৌশল কিনা তুমি নিজেই চেখে দেখো না, তাহলে বুঝতে পারবে। আমি চেখে দেখব। দ্রুত, ওটা কি ঠিকভাবে রান্না হলো? তুমি অনুমান করো। ওই চিংড়ির মাংস কেন অত সুস্বাদু? এই চাচের সুগন্ধ কেন অত গায়ে? এটা তো সাধারণ প্যাকেটের চা। সত্যি অবাকরা। মিসেস গু এখানে আছেন। এটা বলতেই হবে, মিসেস গুয়ের তৈরি এই চিংড়ি সত্যি সুস্বাদু। আমাকে স্বর্গের মতো অনুভূতি দিয়েছে। এটা তো ঠিক, মিসেস গু জেসমিন ফুল ব্যবহার করেছেন, আর তাও সবচেয়ে সস্তা প্যাকেটের জেসমিন। মিসেস থাং, তুমি এখনো কি মনে করে এটা নিচু স্তরের কৌশল? সে শুধু ভাগ্যবান, এতে বিশেষ কিছু নেই। আমি আগেই বলেছি, শাওলিন কুংফু একবার দেখলে তুমি অবশ্যই হারবে। হয়েছে হয়েছে, আমার দক্ষতা তার চেয়ে কম, এতে আর তুলনা করার কিছু নেই। আমি হার মানলাম, কিন্তু আমার একটি অনুরোধ আছে। আমি জানতে চাই আমি ঠিক কোথায় হারলাম। এটা আমি ব্যাখ্যা করব। শেফ চিরাং, এইবার তুমি একদম ন্যায্যভাবে হারেছ তোমার স্যুপ তৈরির দক্ষতা। শেফদের সাথে তুলনা করলে একদম শীর্ষে। কিন্তু আমাদের এই মিসেস গু শাওলিন কুংফু ব্যবহার করে অল্প সমঝেই স্যুপের সারাংশ চিংড়ির মাংসে প্রবেশ করাতে পারেন। চিংড়ির স্বাদ এবং চাজের সুগন্ধ চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান। চেষ্টা চালিয়ে যাও। এটা তো আমি হার মানতে পারি। আজ আমি জিয়াং বায়ুতেই, আমার দক্ষতা তার চেয়ে কম, এতে আর ব্লার কিছু নেই। শাওলিন কুংফু সম্ভবত সেদিনে সেই খাবার সে তৈরি করেছিল, জিয়াও ঝাও। সেই লংজিং চিংড়ি আমাকে এনে দাও। স্বাদ এত সুস্বাদু হতে পারে।
মিস্টার গু স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন। হে আমার আল্লাহ, একই লংজিং চিংড়ি গু ম্যাডাম এবং জিয়াং মাস্টার শেফের তৈরি করা। আকাশ পাতাল তফাত। ওহ আমার, এটা গু ম্যাডাম আসলে কোন দেবী? তুমি দেখেছ? গু স্যার স্বাভাবিকভাবে খাচ্ছেন। আমি অন্ধ নেই, সত্যি আশ্চর্য, ভাবিনি এমনকি ড্রাগন ও ফিনিক্সের শুভ সংকেত। যা করা চাইনি গু ম্যাডাম তা করলেন, একটি লংজিং চিংড়ি দিয়ে। ইফসেন, আমার দাবি তেমন বেশি নেই, শুধু গু ম্যাডাম আমার শর্ট থেকে আগে পুনরায় তৈরি করতে পারলে আমি হার মানব। তা কি মজা, সবসময় একই জিনিস করা। তাহলে তুমি কি চাও? স্বর্গ থেকে আগত পরি, এটা ছুরির দক্ষতার পরীক্ষা, ঠিক? তাহলে আমি এমন একটি পথ তৈরি করব যা স্বর্গ থেকে আগত পরি চেয়েও ছুরির দক্ষতার বেশি পরীক্ষা নেয়। কি? আমি তৈরি করব পদ্মফুলের পথে পা। আমি রান্নার জগতে অনেক বছর কাটিয়েছি, কখনো এই পদের নাম শুনিনি। আমি সত্যি বিশ্বাস করি না ওই পৃথিবীতে স্বর্গ থেকে আগত পরির চেয়েও ছুরির দক্ষতা বেশি দেখানোর মতো বুধ আছে। একটি টফু। গু ম্যাডাম কি টফু দিয়ে ফুল কাটতে চান? তা স্বর্গ থেকে আগত পরির সমান হবে না, লিউ মাস্টার শেফের স্বর্গ থেকে আগত পরির মতো। গু ম্যাডাম কি করতে চান? আমি খুব কৌতূহলী। হ্যাঁ, কেনা কৌতূহলী হবে। একটি টফু যার আমি দেখতে চাই। তুমি এই টফু দিয়ে কি করতে পারো? তাহলে ভালো করে দেখো। সম্পন্ন। কোন পরিবর্তন নেই? কি করছো? সেই টফুতে কোন আজডো পড়েনি। আমাদের বানের মতো নাচাচ্ছে। গু ম্যাডামের কাজ সত্যি অপ্রত্যাশিত। ভাবলাম সে একটি ড্রাগন কাটবে, ভুতুরে কাজ করছে। কোন দক্ষতা নেই। তুমি কি বোঝাতে চাও? তুমি কি আমাকে ঠাট্টা করছো? তাড়াহুড়ো করো না, সময় এখনো আসেনি। কোন সময়? তোমার টফু কি ফুটতে পারবে? ঠিক বলেছ, দেখো। কি দেখো? টফু, ওই টফু। সত্যি ফুটে উঠেছে। হে ভগবান, তাৎক্ষণিক নে ধীরে ধীরে খুলছে ফুলের মতো। এটা কিভাবে সম্ভব? ও হ্যাঁ, জাদুর মতো। এই টিকিটের মূল্য সত্যি উপযুক্ত বলা উচিত। এত চমৎকার রান্নার প্রতিযোগিতা দেখতে পেরে জীবন সার্থক হয়ে গেল। একটু অপেক্ষা করো, এই খাবারটির স্কোর বেশি হবে না। আবার শুরু করলে নাকি? রান্নার মূল বিষয় হলো রূপ, গন্ধ ও স্বাদের সমন্বয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাদ। তোমার কাটার দক্ষতা যদি ভালো হোক, এটা তো শুধুই এক টুকরো টফু। মিস ছাং ঠিক বলেছেন, ওই বৃদ্ধের কাটার দক্ষতা। কখনো কারো কাছে হার মানিনি, কিন্তু তোমার কাছে হার মানলাম। মিসেস গু, আপনি টফুকে ফুলের মতো কাটলেও এটা তো শুধুই এক টুকরো টফু। তোমরা কি আমাকে বোকা ভাবো? আমি কি জানি না? এটা এক টুকরো টফু, আমার কাছে এটা আছে। তাতে কি? সর্বোচ্চ টফু ডিপসে ডুবিয়ে খাওয়া যাবে। কি ডিপসস টফু? এটা তো আমি নিজের হাতে তৈরি বিশেষ মশলা সস। মিসেস গু, আপনি তো সত্যি ছুরির ধারেই এসে দাঁড়িয়েছেন। ওই বৃদ্ধ কাটার কৌশল নিয়ে গভীর গবেষণা করেছেন। এটা নিঃসন্দেহে নিখুঁত, কিন্তু এই ডিপসেস নিয়ে আমার দক্ষতা সত্যি অতুলনীয়। আমি এবার চেখে দেখব ওই সাধারণ মরিচের স্বাদ আসলে। ওই স্বাদ ও তো সাধারণ উপাদানের সমন্বয়ে অসাধারণ সুস্বাদু। মিসেস গু, স্যালুট। ওই বৃদ্ধ হার মানল। খুব ঝাল, কিন্তু কি সুস্বাদু। ঠিক আছে, এবার তোমার পালা। আমার এই ধাপ পার হওয়া সহজ। তুমি যদি আমার খাবারটি হুবহু অনুকরণ করতে পারো, আমি স্বীকার করে নেব। ড্রাগন ও ফিনিক্সের শুভাগমন। এটা কোনো ড্রাগন ও ফিনিক্সের শুভাগমন নেই। আমি বছরের পর বছর রান্না নিয়ে গবেষণা করেছি।
ড্রাগন ও ফিনিক্সের শুভাগমন তো আমার সামান্য চেষ্টা মাত্র। আমার আসল গোপন অস্ত্র যা আমি কখনো প্রকাশ করতে চাইনি, কিন্তু আজ একজন দক্ষ প্রতিযোগী পেয়েছি, তাহলে বলতে হবে কি? ড্রাগন ও ফিনিক্সের শুভাগমন তো গোপন অস্ত্রই নেয়, তার কাছে আরও আছে। এই প্রতিযোগী আমি খুবই কৌতূহলী। তোমার সেই গোপন খাবারটি ড্রাগন ও ফিনিক্সের শুভাগমন নেয়, তাহলে কি? আমার আসল গোপন খাবার, তার নাম হলো ইয়াংচেং ফ্রাইড রাইস। ইয়াংচেং ফ্রাইড রাইস? এটা তো সব জায়গায় পাওয়া যায়। ওই ব্যক্তি কি মিসেস গু দ্বারা প্রভাবিত? অত বড় প্রতিযোগিতায় ইয়াংচেং ফ্রাইড রাইস বানাচ্ছে? ইয়াংচেং ফ্রাইড রাইস বানানো তো কঠিন না, আমিও তো বানাতে পারি। তোমরা কি বুঝবে ওই ইয়াংচেং ফ্রাইড রাইস নিম্নমানের কিন্তু উচ্চমানের, তোমরা যা খাও সেটা শুধু ডিম ভাজা ভাত। লিউ লাও ঠিক বলেছেন, নিশ্চয়ই সবাই ডিম ভাজা ভাত বানাতে পারে, কিন্তু আসল ইয়াংচেং ফ্রাইড রাইস এতে আসলে 14 ধরনের উপকরণ লাগে, আর প্রস্তুত প্রণালী খুবই জটিল। তাই এই খাবার কেমন হবে তা রাঁধুনির দক্ষতার পরীক্ষা। মজার ব্যাপার, তাহলে দেখা যাক কে আসল জিনিস বানায়। যদি আমি ভালো না বানাতে পারি তাহলে হেরে যাব। আমি মানছি তুমি দক্ষ, কিন্তু এই খাবার আমার চেয়ে ভালো কেউ বানাতে পারবে না। রোমাঞ্চকর মুহূর্ত, কে জিতবে শেষ পর্যন্ত? চলুন অপেক্ষা করি। ওই ইয়াংচিং ফ্রাইড রাইস এর কিছু দিতে হয় আমাদের প্রতিদিনের খাবারের সাথে, একদম মেলে না। দেখো, ওরা তো বলেই দিয়েছেন আমরা যা খাই সেটা শুধু ডিম ভাজা ভাত। ওরা এখন যা বানাচ্ছেন সেটাই ইয়াংচেং ফ্রাইড রাইস। বাজে, কোনোভাবেই ওই মেয়েটাকে জিততে দেওয়া যাবে না। হেই, গতকাল যা বলেছিলাম এখনই করো। কিছু হয়েছে? না, তুমি আগে কাজ করো। হয়ে গেছে। কি স্নিগ্ধ স্বাদ, ভাতের দানা দানা মোটা, প্রতিটি দানায় ডিমের সারের মতো। কি আশ্চর্য স্বাদ! এই ভাজা ভাত এতই মজাদার, এমন সুস্বাদু ভাজা ভাত খেয়ে জীবন সার্থক। লিউ লাও, আপনিও একটু চেখে দেখুন। দক্ষ তুমি কে? অত উঁচু রাঁধুনির দক্ষতা কেন? তুমি সাধারণ কেউ নও। যেহেতু লিউ লাও বলেছেন, তাহলে একবার ব্যতিক্রম করি, দেখিয়ে দিই আমি কে। ওহ, মাস্কধারী রাঁধুনি আসলে নিখোঁজ। 7 বছরের রাঁধুনি ছেং ছেন শিয়াং, ছেং রাঁধুনি। ওহ আমার আল্লাহ, আমার জীবনে অমন সৌভাগ্য যে দেখতে পেলাম। 3 রাঁধুনি একসাথে প্রতিযোগিতা করছেন। ইতিহাসের সবচেয়ে কম বয়সী রাঁধুনি চেন চেন শিং আসলে ওই আশ্চর্য নাই এমন চমৎকার খাবার বানাতে পারে। ভাবছিলাম ওত ভালো দক্ষতাকার তুমি। আচ্ছা, এখন থেকে এই রাঁধুনি প্রতিযোগিতা আর কখনো অংশ নেব না। ওই রান্না প্রতিযোগিতা অত বড় একটি মোড় আসলো।
মনে হচ্ছে ফলাফল জানা হয়ে গেছে। এই প্রতিযোগিতার বিজয়ী নিশ্চয়ই শেফ খ্যাং। এই স্বাদ। শেফ খ্যাং মিস্টার গু, আপনার মতে কারটা বেশি সুস্বাদু? আমাকে জিজ্ঞাসা করছেন আমি কি খেয়েছি? মিস্টার গু, আপনার নাকটা কুকুরের মতো। না, আমি বলতে চাইছি আপনার নাকটা কতটা সংবেদনশীল। একবার শুকলেই বুঝে যাবেন না? শুকতে প্রায় একই রকম লাগছে। মিসেস গু এবং শেফ খ্যাং দুজনেই অসাধারণ। মিস্টার গুর মতো, যিনি গুরুতর অ্যানোরেক্সিয়ায় ভুগছেন, এখনও তার ক্ষুধা জেগেছে। শুধু গন্ধেই তার ভাজা ভাত নিশ্চয়ই খুবই খারাপ স্বাদের হবে। আপনি অত নিশ্চিত কিভাবে? আপনি কি কোনো গোপন কৌশল ব্যবহার করেছেন? কে কৌশল ব্যবহার করেছে? আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন। কি হচ্ছে? মিসেস গু তো অনেকক্ষণ চিবুচ্ছেন। ফলাফল সত্যি উত্তেজনাপূর্ণ। আপনি কি মনে করেন তাদের মধ্যে কার রান্না ভালো? শেফ চেনের কথা শুনে মনে হচ্ছে তিনি এই কয়েক বছর এই খাবার নিয়ে গবেষণা করছেন। মিসেস গুজরাতি দক্ষ হন না কেন, এই খাবারে শেফ চেনকে হারাতে পারবেন না। এই স্বাদ। কেমন লাগলো মিসেস গু? আপনিও কি কোনো ত্রুটি খুঁজে পাচ্ছেন না? ভালোই, কিন্তু আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি বাদ দিয়েছেন। অসম্ভব। আমি এই খাবার নিয়ে কয়েক বছর গবেষণা করেছি। কিভাবে ভুল হতে পারে? স্বাদ প্রায় একই, কিন্তু মিসেস গুরটা সত্যিই বেশি সুস্বাদু। হ্যাঁ, মিসেস গুর রান্নায় বেশি স্তর আছে। এটা কিভাবে সম্ভব? মিসেস গুর জের কথা ভেবেছিলাম, কিন্তু সর্বসম্মত ভোর, এটা খুবই অদ্ভুত। অসম্ভব। কিভাবে সম্ভব? আমার ইয়াংজিং ফ্রাইড রাইস। না, এটা একেবারেই অসম্ভব। যাই হোক না কেন, অসম্ভব। আপনি এতে কি মিশিয়েছেন? আমি কিছু যোগ করিনি, বরং আপনার চেয়ে কম যোগ করেছি। কমযোগরা। আমি তাকে প্রতারণার অভিযোগ করছি, তারটা অন্য কেউ বানিয়েছে। আপনার যদি কোনো অসুবিধা হয় বাড়িতে বিশ্রাম নিন, এখানে এসে ঝামেলা করবেন না। গু দাদা, সে সত্যিই প্রতারণা করেছে। তোমরা আমাকে বিশ্বাস করো। ছানমিস, না হয় আমি এখন তোমাকে বাড়ি পৌঁছে দিই। তোমরা কেন আমাকে বিশ্বাস করছ না? সে সত্যিই প্রতারণা করেছে, না হলে সে কিভাবে এটা করতে পারে? কারণ আমরা বোকা বা অন্ধ নেই। ছান মিস, কি সমস্যা আছে গু ম্যাডাম? এটা তো সামনাসামনি করা হয়েছে। হতে পারে তার চুলায় কোনো কৌশল ছিল। ঝাং জুয়েং, আমার সাফল্য তোমাকে এতটা ঈর্ষান্বিত করলো আমাকে আঘাত করার আগে? একটু ভেবে দেখো না। আমি স্বীকার করছি, আমি তার লবণ বদলে দিয়েছি। ওহো, তুমি সত্যিই নিচু। এখন তুমি বলতে পারো লবণ ছাড়া তুমি কিভাবে এটা বানিয়েছে? একটা সম্ভাবনা আছে যে আমি আসলে লবণই দিইনি। তুমি লবণ দাওনি, তাহলে নোনতা স্বাদ হলো কিভাবে? কারণ আমি লবণ দিইনি, আর তুমি ঠিকই লবণ দিয়েছ। হ্যাম এমনিতেই নোনতা স্বাদযুক্ত একটি উপাদান। লবণ উপাদানের আসল স্বাদ নষ্ট করে। যদি তাই হয়, আমি তা ভাবিনি। যাক, আজকের এই প্রতিযোগিতায় আমি হেরেছি, সেটা মেনে নিচ্ছি। এটাও সম্ভব। ঠিক আছে, তুমি এখন কি বলছিলে? আমি কিছু বলিনি। শর্মিন্দা, প্রায় তুমি আমাকে ফাঁদে ফেলেছিলে। গু দাদা বাঁচাও। তোমাকে বাঁচাও? সেই জুয়েং তো তোমার বড় বৌদি। তাকে তোমাকে শেখানোর জন্য দিয়েছি, তাহলে শেখানোই হোক। আমি ভয় পাচ্ছি সে আমাকেও মারবে। জুয়েং, মনে হয় আমাকে তোমাকে সঠিকভাবে শেখাতে হবে। তুমি এগিয়েও না, আমি তাইকোয়ান্দো জানি, খুব শক্তিশালী। তাহলে তো আরো মজা হবে। আমি দুর্বলদের উপর অত্যাচার পছন্দ করি না। তুমি এগিয়েও না।
যাও, আমি তোমাকে আমার 0 নম্বর নিতে দিই, আমি তোমাকে আমার লবণ বদলাতে দিই, আমি তোমাকে আমার চ্যাম্পিয়নশিপ নিতে দিই। সিকিউরিটি। ছান মিস। তোমরা এত দেরি করলে কেন? আমার মুখ দেখো, দ্রুত আমাকে বাঁচাও। ক্ষমা করবেন ছান মিস, আপনি দুর্নীতির সন্দেহে আটক হয়েছেন। আমাদের শেফ গ্রুপ আপনাকে স্বাগত জানায় না। তোমার কি অর্থ? তুমি আমাকে ছেড়ে দাও, আমি ছান পরিবারের বড় মেয়ে। তোমরা দুজন নিচু স্তরের আবর্জনা। ভালো, নিজে হাঁটতে হবে না। এটা একটা ভালো প্রতিযোগিতা ছিল, এখন একদম নষ্ট হয়ে গেল। সবাই, যদিও এই প্রতিযোগিতায় সত্যি কিছু ছোটখাটো সমস্যা হয়েছে, কিন্তু ওটা আমাদের চ্যাম্পিয়ন হওয়ায় কোনো বাধা হয়নি। আর সে হলো আমাদের গু ম্যাডাম। তোমার আসল নামটা কি ছিল? গুরুত্বপূর্ণ না, সবাই হাততালি দিন। সবাই, প্রতিযোগিতা শেষ হয়েছে, সবাই বাসায় ফিরে যান। তাড়াতাড়ি চলে যাও, আমার বিজয়ী বক্তব্য হলো। কোনো বক্তব্য নেই। আমি বাসায় যাবো, তাড়াতাড়ি আমার স্বামীর জন্য খাবার বানাবো। সবাই আগে চলে যান, বাই। আর হ্যাঁ, পুরস্কারের টাকা মনে করে আমার কার্ডে পাঠিয়ে দিও। তুমি এত তড়িঘড়ি করছো কেন? আমি তো কিছু করিনি। তুমি কি আমার থেকে কোনো গোপন কথা লুকাচ্ছ? ধুর, সে কি জানতে পেরেছে? আমি তোমার থেকে কি লুকাবো? বলো, তুমি কি জিএসি মাস্টারের শিষ্য? এটা আবার কি? তুমি এটাই বলছিলে। না হলে তুমি কি ভেবেছিলে আমি অন্য কিছু বলছি? আমি কোনো জিএসসি মাস্টার নই, আর জিএসসি মাস্টারের শিষ্যও নই, তুমি বেশি ভেবো না। গুসার, আমাদের এখন চলে যাওয়া উচিত। এটা এখন গুরুত্বপূর্ণ না, আমার তার সাথে আছে। আমার আর জিএসি মাস্টারের দরকার নেই। চলো। আচ্ছা, তোমার নাম কি? কেন? ওয়েবচ্যাট এড করব। দরকার নেই, আমরা তো নকল বিয়ে করেছি। তুমিই তো বলেছিলে নাটকটা পুরোটা করতে হবে। তবুও ওয়েবচ্যাট এড করার দরকার নেই। সুইজেন ডি শোড নাও ইউর নেম। আমার নাম কি? আমি তো কিছু বলিনি, এবার আর প্রশ্ন করো না। আর প্রশ্ন করলে আমি তোমার রাতের খাবার বানাবো না। আন্টি, বিরক্ত করছো, আমি আগেই বলেছি। আমাদের বাড়িতে তোমাকে স্বাগত নয়। আন্টি, আমি সত্যিই ভুল বুঝেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। কুকুর কি কখনো মল খাওয়া ছাড়ে? কি হলো? গুদাদা, আমি সত্যিই ভুল বুঝেছি। ইজেস্টিকে টু বেওলোফিল অ্যান্ডি বিল ইলাইটার। এনন। দিদি, আমি ভুল বুঝেছি, আমি এখন থেকে ভালো বোন হব। এই শুধু। তাহলে তুমি মরে যাও। আমরা, এটা কি একটু বেশি খরচ হয়ে গেল? না, শডার্ন টেম্পল জিবি। যেমন আত্মহত্যা করে ক্ষমা চাওয়া। আমি সত্যি ভুল বুঝেছি, তাহলে এভাবে। আমি আপনাকে ডেথেও ক্লাবে নিয়ে যাব, সব খরচ আমি দেব। আমাকে ক্ষমা করুন। প্রিয়, তাকে ক্ষমা করুন, আমি আপনার সাথে যাব। ও ভাই, আপনাকে যেতে হবে না। কেন? কারণ এই বোকা আমাকে ফাঁদে ফেলতে চায়, আমাকে ঠকানোর চেষ্টা করছে। দেখি না তুমি কতক্ষণ টিকে থাকো। ঠিক আছে, যাওয়া যাক। সাবে, এত সহজে ফাঁদে পড়লে দেখছি আপনি গ্রামের মেয়ে। যাচ্ছেন না? কি দাঁড়িয়ে আছেন? পথ দেখান। যাচ্ছি গো ভাই, আমরা যাচ্ছি। আমি আপনার সাথে যাব। আপনি চিন্তা করবেন না, বাড়িতে শান্তিতে থাকুন। চিয়াড হ্যাও। গুসার, কি হয়েছে গুসার? ম্যাডাম বলেছেন ডিহ্যা ক্লাবে যেতে। আপনি গিয়ে তার দেখাশোনা করুন। নিজের স্ত্রী তো কিছুতেই মন থেকে নামানো যায় না। ডাহেও ক্লাবে যাব।
এটা ঠিক হবে না গে স্যার, আমি অত সুন্দর। এটার সাথে কি সম্পর্ক? আমি অত বললাম, আপনি এখনো বুঝলেন না সেটা কোন জায়গা। সেটা তো। বেশি দেরি না করে চলে যান। এত ভয়ানক, তাকে এখানে নিয়ে আসা উচিত হয়নি। এটা সত্যিই খুব ভয়ানক গে স্যার। আমি ভিতরে যাব না, আমি তো সুন্দর পুরুষ। আমি ভয় পাচ্ছি তারা আমাকে খেয়ে ফেলবে। সুন্দর ছেলে, নতুন এসেছেন, আগে দেখিনি। সাহস! কে আপনাকে আমাকে স্পর্শ করার অনুমতি দিল? বাট বাবু স্টাইল আমার পছন্দ। আপনার দাম আমি আপনাকে মাসিক ভাড়া দেই। এসব কি বলছেন? আমি মডেল নই। বলবেন না সে সত্যি বট বাবুর মতো, বলুন মহিলা। আপনি আগুন নিয়ে খেলছেন, শুনুন। এটা সত্যিই খুব ভয়ানক, আমার আসা উচিত হয়নি। আপনারা কি করতে চান? এই ক্লাবের মানক এমন মডেলও আছে, দ্রুত চলে যান, আর কোনো আসাব না। কি বলছেন? আমার মানক? সুন্দর ছেলে, আপনার দাম বলুন, দিদির কাছে টাকা আছে। তোমাকে এত সেক্সি দেখাচ্ছে, এটা কি আমাদের মহিলাদের জন্য নেই? আমাদের মহিলাদের জন্য নেই। সবাই চলে যাও। আমি আমার স্ত্রীকে খুঁজতে এসেছি। ধুর, সে এখন কি করছে জানতে ইচ্ছা করছে। এখন আমি আপনাদের জন্য একটি গান গাইব। বড় নদী পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। দিদি, টাকা দিয়ে দিই, এই দিদি গান গেয়ে আমাদের মেরে ফেলবে। কি করছে? তাকে মদ খাওয়াও। খাওয়ালাম, খায় না, মাইক্রোফোনকে তার মাঝের চেয়েও বেশি ভালবাসে। আবার চেষ্টা কর। একটার চোখ নেই, একটার কান নেই। দিদি, ক্লান্ত হয়ে গেও, একটু মদ খাও। আসো, তুমি আমার জন্য পানির ধারে গানটি গাও। আমি পারবো না। পারবে না? তাহলে মডেল কেন? দুইজন শ্যাং সুয়েইন। সে এখনো আসেনি, আর না আসলে আমি এই দিদির হাতে মরে যাব। দিদি ওই যে। তাকে হ্যান্ডেল করতে পারবে? চিন্তা করো না, তোমার ভাইয়ের অন্য কোন গুণ নেই, কিন্তু মেয়েদের হ্যান্ডেল করতে পারবেই। এটাই আমার ভালো ভাই, যাও। সুন্দরী, নিজেকে পরিচয় করিয়ে দিই। আমি অর্জেন ফিশিং এর চাচাতো ভাই। আমার নাম অর্জেন হেওরেন। তোমাকে দেখে ভালো লাগলো। তোমাদের ঝ্যাং পরিবারের সবাই মডেল হয়ে গেছে? এম নোটা ম্যালা মডেল। শুধুমাত্র দেয়ার জন্য কানম। আমি খাবো না, বড় নদী পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। আমি মডেল। এটাই ঠিক, আসো একটু চেক করি। চিজার্স, ছোট্টটি, দেখি তোমাকে মাতাল করে কি করতে পারি। আসু প্যান্ড রেসপেক্টার্স। ভাবনা। চিজার্স, চিয়ার্স। ভালো, খুব ভালো গেছ, স্বর্গীয় সুর। হাওরেন। দিদি, দেখি কি দুইটা তুমি এবং দুটোই সমান বোকা। তোমরা কি করছে? একটি মেয়েকেও হ্যান্ডেল করতে পারছে না, একদল অপদার্থ। তাড়াতাড়ি চলে যাও। দিদি, তুমি পারবে? তুমি বলেছিলে তোমার হ্যান্ডেল করতে না পারা মেয়ে নেই। আমিও জানতাম না সেও তো মদ খেতে পারে, সে একটা দানবের মতো। আমরা অত লোক পালাকরে তাকে মদ খাওয়াচ্ছি। তুমি অত তাড়াহুড়ো করছ কেন? তোমার ভাইজের কাছে এখনো গোপন অস্ত্র আছে।
গু ম্যাডাম অতক্ষণ গান গেয়ে গ্লাস শুকিয়ে গেছে, একটা পান করো। আসো আমরা আবার মজা করি। সফল হয়েছে। আমার মাথা। তোমার মাথায় কি হয়েছে? আমার মাথায় শিং আছে, আমার পিছনে লেজ আছে, কেউ জানে না। আমার কত গোপন আছে। 2 বাঘ, লা 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 লা। এটা কি আসলেই কাজ করবে? ওই 8 মিনিট। ঠিক যখন সে চলে গেছে, আরেকটু দাও। আমি বিশ্বাস করি না, এতেও তুমি পড়ছ না। এই গন্ধ এত খারাপ, কে এটি পান করবে? গু ম্যাডাম, এটি একটি ককটেল। আসো সবাই আমরা চালিয়ে যাই। রাতে রাতে মায়ের কথা মনে পড়ে। এই পরিমাণ শেষে এত বেশি, শেষ দিয়ে কি হাতিও হয় বুঝে। সহ্য করতে পারবে না। সবাই ভিতরে আসো। এই পুরুষ মডেলগুলো সত্যিই সাধারণ, আরেক দল আনো। আমি মনে করি তুমি মদ্যপানে মাতাল হয়ে গেছ, আমি কাউকে ডাকছি, তোমাকে ধরতে আসছি। আমি তোমাকে সত্যি বলছি, মহিলা, আজকের এই স্থান আমি তোমার জন্য সাজিয়েছি একটি ফাঁদ। তোমরা কি সত্যিই আমাকে বোকা মনে কর? ফাদের অর্থ হলো প্রাচীন চু বাদশাহ সেখানে উপস্থিত সবাইকে হারাতে পারতেন। শান্ত থাকার ভান করো ভাইরা, এগিয়ে যাও, তাকে খুলে ফেলো। দান দান, একজন মানুষ সবাইকে হারিয়ে দিল। যথেষ্ট নয়, একদল আবর্জনা। তুমি কি ভালো লড়াই করতে পারো? আমার বাইরে আরো 50 জন ভাই আছে। মহিলা, ক্লান্তিতে মারা যাবে, উঠো। রাহুল এখানে, অপ্রয়োজনীয় লোকেরা সেরে যাও, তাদের হারিয়ে দাও, তাদের জন্য স্বাচ্ছন্দ্যে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে দাও। চ্যাংজুইং, তুমি কি সত্যিই মনে কর আমি এত বোকা যে একা আসবো? আমার পরিকল্পনা কি তোমার কাছে ধরা পড়েছে? এগিয়ে যাও, তাদের হারিয়ে দাও, ছোট বোনের জন্য প্রতিশোধ নাও। তোমরা কি ক্রয়? আমি তো খ্যাং পরিবারের বড় ছেলে, খ্যাং হাওরান। হ্যাঁ হ্যাঁ, আমরা জ্যাং পরিবারের, তোমরা এই দুর্গন্ধযুক্ত সন্ন্যাসী। মেয়েদের পক্ষ নিতে হলে নিজের সামর্থ্য বুঝে নাও। মার খাওয়ার জন্য তৈরি হোক। ওকে মার। দিদি, তুমি তো আমাকে কিছু বলোনি। থামো থামো, ওরা শাওলিন মন্দির থেকে এসেছে। ওকে মারলে আমাকে মারতে পারবে না। কেন? তুমি সব পরিকল্পনা করেছ, তাই তোমাকেই সবচেয়ে বেশি মার খেতে হবে। আমাকেও মার খাওয়ালে মারো না। আমি মেয়ে, ওরা সন্ন্যাসী হয়ে আমাকে মারলে তাদের ভদ্রতা থাকবে না। আমিও মেয়ে, আমি তোমাকে মারলে সমস্যা নেই তো। মারো না, এই জায়গা তোমার জন্য নয়, আমার সাথে বাড়ি চলো। কেন? আমি এখনো মারতে ইচ্ছুক। দাদা, দেখো সে আমাকে কি করেছে। ঝাংজুয়েং, তুমি চুপ করো। এখানেই শেষ করো, আমার ধৈর্যেরও সীমা আছে, চলো। কেন দাদা, কেন? শুধু সেই মেয়েটা খেয়াল রাখ, আমার কি হলো? আমার মতে তুমি ওটাই পাওয়ার যোগ্য। পৃথিবীতে কি আর পুরুষ নেই? তোমাকে কি অন্য কারো স্বামীকে কেড়ে নিতেই হবে? আমি কিছু শুনতে চাই না, গুদাদা আমার, আমি তাকেই চাই। দিদি, দেখা হলে অর্ধেক ভাগ আমাকে দাও, আমি বন্ধ রাখ। দিদি, এই পাথরটি নিয়ে খেলা করা ঠিক না, এটা জিস মাস্টারের জিনিস। দিদি, জিস মাস্টার শুধু কিংবদন্তিতেই নেই, রান্নার দেবতা তো বটেই, তার পেছনের গল্প অত্যন্ত গভীর। কত গভীর? গু পরিবারের সাথে তুলনা করলে দেশটি গু পরিবারের চেয়েও ভেনি। হ্যাঁ, তাহলে এই পাথরটি আমার হাতে থাকলে। দিদি, তুমি কি করতে চাও? তুমি কি মনে কর?
হ্যালো। হ্যাঁ, আমি জানি। কে? চুরি করে খেতে পারবে না। কেউ না, আমার জিনিস চুরি হয়ে গেছে। কি জিনিস? গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ না, তবে আমি জানি কে করেছে। আরেকটা কথা, আমার গুরু আসছেন। তোমার গুরু? জিসো মাস্টার? আমার গুরু জিসে মাস্টার নন, আমার গুরু কংজুয়ে মাস্টার। তবে সমস্যা নেই, জিসে মাস্টার হন বা না হন, এখন আর গুরুত্বপূর্ণ নয়। যাই হোক, তোমাকে পেয়েছি। আমার গুরু আসছেন। চুরি করে খেজো না, ঘরের ভিতরে যাও। এলোই তো। না, তোমরা এখানে কেন এসেছো? আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, ভালো করে ভেবে কথা বলো। আমার বোন এখন পুরানো দিনের মতো নেয়। এতে দেখতে তেমন কোনো পরিবর্তন নেই, এ তো এখনো ওয়াংজাই ছোট রুটি। আমি বর্মনা তোমার সাথে ঝগড়া করব না, আজ এসেছি দুটি কাজের জন্য। প্রথমত তোমাকে আয়নায় দেখতে বলছি। সত্যিই সুন্দর। গ্রামের মেয়ে তো গ্রামের মেয়ে। আমি তোমাকে আয়নায় দেখতে বলছি যাতে তুমি নিজেকে স্পষ্টভাবে দেখতে পাও। তুমি খুব ভাইজের যোগ্য নও। আত্মম্বরিতা কেন? বলো, দ্বিতীয় কাজটি কি? আমি তোমাকে শেষবারের মতো একটি সুযোগ দিচ্ছি। শুধু গু ভাইকে ছেড়ে দাও, আমি তোমাকে অনেক টাকা দেব। একটি সংখ্যা লিখলে তুমি এই জীবনে কখনো আজ করতে পারবে না এমন টাকা পাবে। এতে কত টাকা পাওয়া যাবে? আমার মতে তুমি গ্রামের মেয়ে। ঠিক আছে, শুধু তুমি গু ভাইকে ছেড়ে দাও। এই চেকে তুমি যা খুশি লিখতে পারো। যা খুশি লিখো, যত খুশি লিখো। আমি সবসময় কথা রাখি। লিখে ফেলেছি। তুমি এক বেশি কেন লিখেছ? তুমি তো আমাকে যা খুশি লিখতে বলেছিলে। মূর্খ গ্রামের মেয়ে, আমার এক টাকা কোথায়? দুঃখিত, আমি অনিচ্ছাকৃত ভাবে। কথা রাখিনি, বোকা বানাচ্ছ নাকি? আমি কাল তোমাকে আরেকটি চেক দেব। সর্বোচ্চ 10 লাখ লিখতে পারবে। আমি চাই না, আমি যা খুশি লিখতে চাই। তুমি সুযোগ নিচ্ছ না, আমি তোমার দরিদ্রতা দেখে টাকা দিচ্ছি। আমি কোনো বোকা নেই। সম্মান দিলে গ্রহণ করো। একটু দাঁড়াও। আবার কি? আমি বলছি, আমি খিদে পেয়েছি, খেতে হবে। এখানে তোমার সাথে খেলার সময় নেই। কে তোমার সাথে খেলছে? তুমি এখনই গুপরিবার থেকে চলে যাও। গুপরিবারে তোমার কোনো স্থান নেই। ঝাং জুরেং, আমি এবং গুলানান আইনত বিবাহিত। তুমি কি? আমি বোমা, তুমি কি? শোন ঝাং জুইং, আমি শুধু গুলানানের বোন হওয়ার কারণে তোমাকে সহ্য করছি। আয়নায় তাকানো উচিত তোমার। ছেড়ে দাও। এত বড় সম্মান দরকার ছিল? ছেড়ে দাও। মেয়ে মানুষ আমার বোনকে মার। এত বড় সম্মান দরকার ছিল? ছাং হাওরান। আমি ইচ্ছা করে করিনি। পাইপা দিয়েছে। বোন তুমি ঠিক হয়? ওই ভার্ট, তাড়াতাড়ি তুলে দাঁড়াও। তুমি ঠিক হয়? কি দেখয়? হাসির কিছু আছে? সুস্বাদু। তুমি আমার বোনকে মারলে? কি হল এক গোলমাল? তোমরা কি করেছ? বুমা, ঠিক আছো? মা, আমি ঠিক আছি। আন্টি, আমি মারিনি, ও মারছে। আমি কিছু করিনি, ও নাটক করছে। চলে যাও, আমাদের বাড়িতে তোমাদের স্থান নেই। আন্টি শুনুন, আমি সত্যি কাউকে মারিনি। মা, ও মারেনি। আমি নিজেই নিজেকে মারছি। কিছু হয়নি। বোন, ওর নাটক করার ক্ষমতা তোমার চেয়েও বেশি। এখন কি করব? তুমি সব বুঝতা। আপনার পুরো পরিবারই ক্রিঞ্জি। ভয় পেও না, মা আছেন। আন্টি, আমি সত্যি ওকে মারিনি।
হ্যাঁ, আমি নাটক করছি। চলে যাও, সবাই চলে যাও। চলে যাও। কি হয়েছে? কি হলো? ও তোমার স্ত্রীকে মারছে, তুমি কিছু বলবে না? গুদাদা, আমি সত্যিই ওকে মারিনি। তুমি কি জিএসএম মাস্টারকে দেখতে চাও? আমার একটা উপায় আছে। আমার এখন দরকার নেই। তুমি যাও, এখানে তোমাকে স্বাগত নেই। গুদাদা, আমি সত্যিই ওকে মারিনি। তুমি কি জিএসএম মাস্টারকে দেখতে চাও? আমার একটা উপায় আছে। আমার এখন দরকার নেই। তুমি যাও, এখানে তোমাকে স্বাগত নেই। সত্যি বলছি, আমি জিএসএম মাস্টারের শিষ্য। জিসে মাস্টার তোমার মতো কোনো শিষ্য রাখেন না, যে শুধু রান্নাঘর উড়িয়ে দিতে জানে। সত্যি কথা যাচাই করে দেখো, এটা কি দেখো। এটা আমার গুরুজির গায়ের কাছের জেদ পাথর। সে সত্যিই লজ্জাহীন। জাং সিমিং, আমি আগেই জানতাম যে তুমি, কিন্তু আমি ভাবিনি তুমি আমার সামনেই এটা বের করবে। আমি মনে করি তুমি শুধু ঈর্ষা করো, আমি স্বভাবতই বুদ্ধিমান। জিসে মাস্টারও আমাকে শিষ্য করতে চান। তাতে কি, আমার ছেলের যত্ন নিচ্ছে আমার পুত্রবধূ। কোন জিসে মাস্টারের দরকার নেই। আন্টি, আমি তোমাকে পরিষ্কারভাবে ভেবে বলতে বলছি, আমার বোনের গুরু শুধু কিংবদন্তির রান্নার দেবতা নেয়, অতটা সহজ নেয়। তার পিছনের পটভূমি তোমরা দৃষ্টিগু পরিবার মোকাবেলা করতে পারবে না। তোমরা কখনো ভেবে দেখেছো কি একটি সম্ভাবনা আছে? কি সম্ভব না? তোমাকে গুপরিবার থেকে বের করে দেওয়ার সম্ভাবনা। আমি তো সবসময় ভাবছি। এই সম্ভাবনাটা হলো, এটা আমার জিনিস। তুমি গল্প বানাও, একটু বাস্তবসম্মত করো। এটা কিভাবে সম্ভব? এটা আমার গুরুজি আমাকে দিয়েছেন। নিজেই দেখো, এটা কি আমার গা থেকে পড়েনি? তুমি কিভাবে ক্যামেরা আছে? তুমি কি আমাকে বোকা ভাবো? এত গুরুত্বপূর্ণ জিনিস আমি কি খোঁজ নেব না? এটার সাথে আমার কোন সম্পর্ক নেই, সে আমাকে শিখিয়েছে, আমার নেই। ছাং হাওরান। যদি এই টোকাটি তোমার হয়, তাহলে জিসে মাস্টার কি না? এই, আমি সত্যি কথা বলি। আসলে আমি জিসে মাস্টার। তাহলে তুমি আগে মানলে না কেন? এই নাম আমার গুরুজি দিয়েছেন। আমি একজন মেয়ে, মানতে চাইনি। তুমি আগে কি আমাকে গোপন করেছো? না, একদমই না। মা, ডিডাইড মিগডো স্বামী। হ্যাঁ, মা আগে থেকেই জানতেন। এটাই ব্যাপার। বাহ, তোমরা দুজন এখনই আমার বাড়ি থেকে চলে যাও, না হলে আমি সত্যি তোমাকে রিপোর্ট করবো। একটু অপেক্ষা করো, এটা আমার সাথে কোনো সম্পর্ক নেই, সব তার পরিকল্পনা। গুদাদা, আমি এবার সত্যিই ভুল বুঝেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। সব আমার দোষ। ছোটবেলা থেকে তোমাকে এত মাত্রায় প্রশ্রয় দিয়েছি যে এখন এতটা উচ্ছৃঙ্খল হয়ে গেছো। গুদাদা, তুমি আমার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে আমাকে দেখাশোনা করবে। তুমি তুমি কি এভাবে আমাকে জেলে যেতে দেখবে? বেশ, তোমরা পিছনে যাও, বাকিটা আমি দেখব। তোমাদের জেলে পাঠানো তোমাদের ভালোর জন্য। জেলে গিয়ে ভালো করে ভাববে। অবাধ্য শিষ্য, দাঁড়াও। তুমি কে? আমার বুমাকে কেন তারা করছ? আমি কে? আমি তার গুরু, সে নিয়ম কানুন মানছে না। আমি তাকে শাসন করব। আমি গৃহস্থ শিষ্য, আমি কেন খেতে পারবো না? তুমি তখন প্রতিশ্রুতি দিয়েছিলে নিয়ম মেনে চলবে, তাই আমি তোমাকে শিষ্য করেছিলাম। সেটা তোমরা শিশুদের ঠকিয়েছিলে। তোমরা বলেছিলে পাহাড়ে সান মাংকি আছে, তাই আমি গেছিলাম। বাজে কথা বন্ধ কর, আজ আমি তোমাকে শাসন করবি। মহাশয়, একটু শান্ত হন। সে তো খেয়েই ফেলেছে, আমি আর কিভাবে শান্ত হব? মহাশয়, আপনার পেমেন্ট কোডটি খুলুন। কি হবে? আমি তোমাকে বলছি, আজ তোমাকে আমাকে একটি যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতেই হবে। তুমি যদি যুক্তিসঙ্গত ব্যাখ্যা না দাও, আজ আমি তোমাকে। উইচেতে টাকা পেয়েছি। ওই ব্যাখ্যাটা ভালো। মহাশয়, আপনি সন্তুষ্ট হলেই ভালো। আমি তো বলেই ছিলাম সে গৃহস্থ শিষ্য। কোন নিয়ম কানুন মানবে? না মানলেই বাকি। ঠিক বলেছ, মানবে কি? ইয়েভেই, আমার তৃষ্ণা পেয়েছে, আমাকে কিছু জল দাও।
তুমি কি করো? মহাশয়, আপনি এখন কাকে ডাকলেন? সুপরিবারের বড় মেয়ে তো এখানে নেই। সেই তো। কি? ঠিক আছে, আর কাঁদো না, মা তোমার জন্য তাকে শাসন করবে। ঘুমিয়েকসু, তুমি দাদাকে কেন কষ্ট দিলে? আমি দাদাকে কষ্ট দিইনি, দাদা ভালো নয়। সে হোমওয়ার্ক শুধু নিজের করে, আমারটা করে না।